ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে এই রাজবাড়ি কলোনি বিরাটি শ্রী শ্রী যোগানন্দ আশ্রমে ভাগবতীয় কথা শুনবার নিমিত্তে দ্বিতীয় দিবসে এসে উপস্থিত হয়েছে। প্রথম দিবসে আমরা গৌর কথা তথা নিমাইয়ের আবির্ভাবের কথা, নিমাইয়ের জন্ম কথা আমরা শ্রবণ করেছিলাম। আর বলেছিলাম যে আজকে নিমাইয়ের কিছু বাল্য লীলা আস্বাদন করে, কিন্তু মায়ের ইচ্ছা আমাদের এই মন্দিরে যিনি আছেন মঠাধ্যক্ষা আমার দুর্গারানী মা, কোথায় মা? মায়ের ইচ্ছা আজকে একটু ভাগবত। কালকে বলেছে বাবা গৌর কথা তো একদিন শুনলাম, তা একদিন ভাগবত শোন। তো বললাম বেশ, মায়ের যখন ইচ্ছা তখন আজকে একটু অনুষ্ঠান সূচি, আমাদের আস্বাদন সূচি একটু পরিবর্তন করে আজকে আমরা ভাগবত শ্রবণে ব্রতী হব। আর বলা হচ্ছে আগের দিনও আমরা বলেছিলাম চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সুন্দর করে বলেছিলেন যে অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। ক্ষুদ্র জীব আমরা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিজে পর্যন্ত বলছেন যে চৈতন্য লীলা অনন্ত, সেই চৈতন্য লীলা বিস্তার করে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আর তার সাথে সাথে এই যে ভাগবত, এই ভাগবত এমন কোটি জীবনের যদি স্বীকৃতি না থাকে তাহলে গিয়ে এই ভাগবত শোনা যায়। পদ্মপুরাণে খুব সুন্দর বলা হলো, বলে দেখো ভাগবত কে বা কারা শুনতে পারে? দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবত ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব তু লভ্যতে। বলছে কোটি জীবনের যদি স্বীকৃতি থাকে তারপরে গিয়ে ভাগবত শ্রবণ করা যায়। কোটি জীবনের স্বীকৃতি না থাকলে আসলাম আর বসে পড়লাম আর ভাগবত শ্রবণ বা চৈতন্য চরিতামৃত বলো আদি আদি গ্রন্থের কথা আস্বাদন করা সম্ভব। স্বীকৃতি আছে, তার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি ভাগবত শোনার। আর ভাগবত যখন শুনবো, এই ভাগবতের প্রথমেই ভাগবতের মাহাত্ম্যের কথা শোনা হচ্ছে। আসুন প্রথমেই আমরা ভাগবতের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে আমরা প্রবেশ করছি। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, হাত জোর করে নেবেন। ভাগবতের প্রথম অধ্যায় প্রথম শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোকে ভগবানের তিন রূপের বর্ণনা করা হয়। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সৎ, চিৎ আর আনন্দ। সৎ মানে সত্য, সত্য মানেই আমার গোবিন্দ। যাহা নিত্য তাহাই হলো সত্য। সত্য কোনোদিন তার রূপ পরিবর্তন করে না। সত্য কদাপি কখনো তার রূপ পরিবর্তন করে না। আমরা সত্য নই। আজকে একরকম আছি, আগামীকাল আরেক রকম হয়ে যাবে, 10 বছর পরে আরেক রকম হয়ে যাবে। ক্ষণে ক্ষণে আমাদের মনের পরিবর্তন হয়ে যায়।
এখন চিন্তা করছি এটা করব, তা 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের মধ্যে আমাদের মন পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমাদের মনের স্থিতিও সত্য না। তাহলে সত্যকে, সত্য একমাত্র আমার প্রাণগুরু। ভালো করে বিচার করুন, আপনি যখন ছোট ছিলেন তখনও গোবিন্দ যেমন ছিল, আজও গোবিন্দ তেমনই আছে, আর আগামী 100 বছর, 1000 বছর, লক্ষাধিক বছর পার করলেও আমার প্রাণ গোবিন্দ কিন্তু তদ্রূপই থাকে। এই কারণে তিনি সত্য, সংসারের মধ্যে সত্য একমাত্র তিনি, কারণ তিনি নিত্য, তাই তিনি সত্য। সৎ চিৎ, যার দ্বারা এই জগৎ প্রকাশিত হয়, সেই চিত্রূপ ভগবানকে আমরা প্রণাম করি। আর আনন্দ, বলে আনন্দ কোথায়? বলে আনন্দ সংসারের মধ্যে আছে। বলে কি বলে না, ছেলেটা চাকরি পেলে খুব আনন্দ হবে, খুব ভালো কথা। ছেলে চাকরি পেল, বর্তমান সমাজ ছেলে চাকরি পেল, বাবা মার স্থান হলো বৃদ্ধাশ্রম। আনন্দ কোথায়? বলে আনন্দ এখন বৃদ্ধাশ্রমে বসে আছে, তাই তো? অনেক তো চিন্তা করছিলাম ছেলে চাকরি পাবে, আনন্দ হবে, আর ছেলে যেই মাত্র চাকরি পেল, আনন্দ কোথায় হলো? বৃদ্ধাশ্রমে গিয়ে আনন্দ ঠাই পেল। খুব চিন্তা কিসের? বলে এই গাড়ি 2 চাকার সাইকেলে আর ভালো লাগে না, যদি একটা 4 চাকার সাইকেল হতো খুব ভালো, একটা 4 চাকার গাড়ি হতো তাহলে খুব ভালো। ভালো কথা, 10 লাখ টাকা খরচা করে একটা গাড়ি তো কিনে নিলাম, কালকে আগামী পরের দিন সকালবেলা যখনই গাড়ি নিয়ে বেরিয়েছি রাস্তায়, অপর পাশের থেকে আরেক গাড়ি এসে ঠুকে দিল, হাত পা ভেঙে হসপিটালে শুয়ে আছে। আনন্দ কোথায়? বলে হসপিটালের বিছানায়। বলে মেয়েটাকে নিয়ে খুব চিন্তা, একটা বিবাহ হয়ে গেলে, ছেলেটার একটা বিয়ে হয়ে গেলে পরে খুব ভালো হয়, মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলের বিবাহ হলো, ঘরে বৌমা এলো, বলে খুব ভালো, খুব আনন্দ। কিন্তু 2 মাস 3 মাস 6 মাস, বর্তমান কলিযুগের যেমন বৌমা, এমন কিছু ঘটনা ঘটলো, কোনো কিছু করে শাশুড়ি আর শ্বশুরের নামে থানায় গিয়ে কেস করে বসে থাকে। এখন ওই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করুন আনন্দ কোথায়? বলবে আনন্দ এখন থানায়। তাহলে আনন্দ কোথায় আছে? এই সংসারে কোথাও আনন্দ নেই। আমরা যেটা আনন্দ দেখি সেটা মোহ, ভ্রম, এই ভ্রম ছাড়া আর কিছু। এত ভালো, আরো ভালো করে বিচার করুন। আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে করে যার পেছনে এতগুলো দিন কাটাচ্ছে, অবশ্যই আমাদের কর্তব্য, আমরা যখন জন্ম দিয়েছি আমাদের কর্তব্য। কিন্তু ভালো করে বিচার করুন, যেদিন আপনি দেহত্যাগ করবেন, যেদিন মারা যাবেন, সেই দিন ওই আপনার ছেলে, আপনার নিজের মেয়ে, সে যাবে আগে আপনার এই মুখে আগুন দেওয়ার জন্য। যে মুখে সোনারে, বাবারে, মোনারে কত মিষ্টি মিষ্টি ডাক দিয়েছেন, আর সেই সোনা সেই মোনা আগে যাবে আপনার ওই মুখে মুখাগ্নি করার জন্য। তাহলে আনন্দ কোথায়? একমাত্র গোবিন্দের জন্য। গোবিন্দকে ভালোবেসে নিন, এই আনন্দ আজ কেন, আগামী 100 বছরও যেমন থাকবে, পরের জীবনে গিয়েও এই আনন্দই আনন্দ। দেখবেন পাড়ায় দেখা যায় ছোট ছোট বাচ্চা থাকে, কোনো কোনো বাচ্চা দেখা যায় খুব দুষ্টু হয়, আবার দেখা যায় কোনো ছোট ছোট বাচ্চা ওই ছোট থেকেই নাম জপ করছে, মালা করছে, সন্ধ্যা বন্দনা করছে, সাধু সঙ্গ দেখলে পরে সাধু সঙ্গে গিয়ে বসে যাচ্ছে। এটা কেন? বলেন এটা গত জীবনের প্রভাব। গত জীবনে যেমন সাধন করে এসছে, সেই সাধন অনুযায়ী এ জীবনে সেই সাধনের পরবর্তী পথ থেকে তার হাঁটা শুরু হয়ে গেছে। তাহলে এই আনন্দ কোথায়? একমাত্র গোবিন্দের জন্য। তাই গোবিন্দকে যদি ভালোবাসা যায়, তাহলে এ জীবনে আনন্দের কোনোদিন কমতি হবে না। বৈষ্ণবদের দেখবেন না, সব সময় হাহুতাশ করে বেড়াচ্ছে, তাদের যা আছে তাতে আনন্দ, নেই তো আরো আনন্দ, নেই তো আরো আনন্দ। কেন? বলে যেটা আছে সেটার মায়াতে আমি আটকে পড়ে আছি, আরো যদি এসে যেত তাহলে আরো মায়া আমাকে আটকে ধরতো। নেই মানে আমার আনন্দ আরো বেশি, আমার প্রাণ গোবিন্দ আমার সঙ্গে আছে। তাই প্রথম শ্লোকেই ভাগবতের ভগবানের এই 3 রূপের বর্ণনা করা হবে, বন্দন করা হবে। পরবর্তী শ্লোকে গিয়ে ভাগবতের প্রথম ব্যাখ্যাকার সুখদেব গোস্বামী পাদের বন্ধন করা হয়েছে। কি বলছেন?
ইয়ং প্রব্রজন্তমেনুপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতর আশুভব পুত্রেতি তন্ময়ো দয়া তরুভিনেদু স্ত্বং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি। আমরা সেই সুখদেবের বর্ণনা করি কোন সুখদেব গোস্বামী পাদ, যিনি মায়ের গর্ভ থেকে জন্ম হওয়া মাত্রই নাল ছেদন হয়নি। মায়ের যে নাড় থাকে, নাড়ের সঙ্গে পুত্রের বা সন্তানের যে নারীর যে বন্ধন থাকে, সেই নাড় পর্যন্ত পুরোপুরি ছেদন হয়নি, তাকেই উপবিত করে স্কন্ধে ফেলে সেই সুখদেব গোস্বামী পাদ চলেছেন সন্ন্যাসের পথে, বনের পথে হাঁটতে আরম্ভ করেছেন। যিনি ব্রহ্মময় ছিলেন, সর্বত্র যেখানে তিনি ব্রহ্ম দর্শন করতেন, সেই সুখদেব গোস্বামী পাদের চরণে আমরা প্রণাম নিবেদন করি। বলিয়ে সুখদেব গোস্বামী পাদ কি। আচ্ছা, খুব মজা, খুব অদ্ভুত বিষয়। সুখদেব গোস্বামী পাদ কেমন ছিলেন মহাভারত প্রসঙ্গে আসে, ভাগবতেও কিছু কিছু বর্ণন পাওয়া যায়। এই সুখদেব গোস্বামী পাদ যখন বনে গমন করেছেন জন্মের পরের মুহূর্তে, আর পিতা পেছন পেছন যখন ছুটছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র করতে করতে যে পথ দিয়ে গেছেন সুখদেব গোস্বামী পাদ, সেই পথে এক সরোবর ছিল, এক নদী ছিল। সেই নদীতে কিছু ললনাগণ, কিছু কন্যারা স্নান করছিল। সুখদেব গোস্বামী পাদ যখন গেলেন, তারা যেমন অর্ধ কাপড় পরা ছিল, অর্ধ বস্ত্র পরিহিতা ছিল, তেমন ভাবেই ছিলেন। কিন্তু যেই মুহূর্তে সেই পথ দিয়ে বেদব্যাস ছুটেছেন হা পুত্র করতে করতে, আর বেদব্যাসকে দেখা মাত্রই সেই নারীগণ তাড়াতাড়ি তাদের বস্ত্রে নিজেদের দেহকে আচ্ছাদন করছে। বেদব্যাস জিজ্ঞাসা করছেন, আচ্ছা, একটু আগে আমার 16 বর্ষীয় পুত্র এই পথ দিয়েই গেল, যখন আমার পুত্র গেল তখন তো তোমরা তোমাদের অঙ্গ এই বস্ত্রের দ্বারা আচ্ছাদিত করো নাই, আবরণ বস্ত্র করো নাই, আর আমি যখনই আসলাম আমার মতন এত বৃদ্ধ, এই বৃদ্ধকে দেখে তোমরা কিনা বস্ত্র দিয়ে নিজের অঙ্গকে আবৃত করছো, লজ্জা নিবারণ করছো, কি ব্যাপার? সেই কন্যাগণ বলছেন, মহর্ষি শুনুন, একটু আগে যে আপনার পুত্র গেছে, তিনি সর্বত্র ব্রহ্মময়, ব্রহ্ম দর্শন করেন। তার মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, তার কাছে কি নারী কি পুরুষ সব সমান। কিন্তু আপনার মধ্যে এই জ্ঞান আছে কে নারী কে পুরুষ। তাই এই যখন সুখদেব গোস্বামী পাদ গেছেন, তার কাছে আমাদের কোনো লজ্জা লাগে না। কিন্তু আপনি যখন এসছেন, আর আপনার মধ্যে যেহেতু জ্ঞান আছে কে নারী আর কে পুরুষ, তাই আপনার কাছে আমাদের লজ্জা পাওয়াও স্বাভাবিক ব্যাপার। তাই আমরা বস্ত্রে নিজেদের দেহ আচ্ছাদন করি। এইরকম সর্বত্র যিনি ব্রহ্ম দর্শন করে, ভগবানকে দর্শন করে, দ্বিতীয় শ্লোকে সেই সুখদেব গোস্বামী পাদের বর্ণন করা। এই তৃতীয় শ্লোক থেকে আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। তৃতীয় শ্লোকে বলা হচ্ছে, এক সময় নৈমিষারণ্যে 88,000 ঋষিগণ, তারা সবাই সৎসঙ্গ, সাধু সঙ্গ করবার জন্য উপস্থিত হয়েছে। নৈমিষেষু তমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদু কুশলো শৌনকো ব্রবীৎ। শৌনক ঋষি সুত মুনিকে উচ্চ আসনে ব্যাসাসনে বসিয়ে হাত জোর করে প্রণাম করে বলছে, হে সুত মুনি, আমাদের যে অজ্ঞান আছে, আমরা যে অজ্ঞানের মোহের মধ্যে ডুবে আছি, আমাদের যে অজ্ঞান রাশি, আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারা আমাদের এই অজ্ঞানকে দূরীভূত করুন। কেন? আপনার জ্ঞান কোটি সূর্যের প্রভা তুল্য। অন্ধকার যদি কোথাও থাকে আর সেখানে যদি একটা লাইট জ্বালিয়ে দেন, অন্ধকার কি আর থাকবে? ঠিক তেমন আমাদের মনের মধ্যে অজ্ঞান রূপে অন্ধকার আছে, যে অজ্ঞানের কারণে আমরা ভগবানকে মানতে চাই। চিন্তা করি আমি সব করছি, আমি যদি কিছু না করতাম তাহলে হতো না, আমি উপার্জন করছি বলে আমি খেতে পারছি, আমি আছি বলে আমার সংসার চলছে,
আমি 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 এই আমিত্ব রূপে অজ্ঞানে আমাদের মনটা পুরো ভরে রয়েছে। এই অজ্ঞানকে দূরীভূত করতে গেলে আপনার ভেতরে যে জ্ঞান রাশি রয়েছে, সেই জ্ঞান রাশি কোটি সূর্যের সমান। সেই জ্ঞান যদি আমাদেরকে প্রদান করেন, তাহলে আমাদের মনের অজ্ঞান আধার দূরীভূত হবে আর আমাদের কর্ম তৃপ্তি পাবে। ভালো কথা বললে আমাদের মন প্রশান্ত হয়, কর্ণে তৃপ্তি হয়। তাই সুত মুনিকে শৌনকাদি ঋষিগণ ব্যাস গদ্দিতে বসিয়ে করজোরে বিনতি করলেন, অজ্ঞান বিভ্রান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভু সুতাখাই কথা সারম মম কর্ণ রসায়নম। আর এমন কথা শোনান, ভক্তি জ্ঞান আর বৈরাগ্য দিয়ে এই মোহকে কি করে নাশ করা যায়। আমাদের মধ্যে যে মোহ আছে, মোহ কি? কোন বস্তুর প্রতি আকর্ষণকেই মোহ বলা হয়। আচ্ছা, একটা মোহ ভালো। কোন মোহ? যে মোহ গোবিন্দকে চায়, যে মোহের বশে আমরা গোবিন্দের কাছে ছুটে যাই, একমাত্র সেই মোহ ভালো। সেই মোহ ভালো যেই মোহে আমরা প্রসাদের জন্য মন্দিরে অপেক্ষা করি। কিসের মোহ? না প্রসাদ নেব তারপরে যাব, তার আগে যাব না। সেই লোক ভালো যেই লোক কেবলমাত্র গোবিন্দের প্রসাদের প্রতি লালসা থাকে, সেই লোক ভালো। অন্য লোক ভালো না। অন্য যে কোনো লোক বলুন না কেন, সংসারের বাকি কোনো লোক কিন্তু আমাদের জন্য সুখকর। যে কোনো লোক বলুন না কেন, যে লোভেই করবেন এক সময় না এক সময় তার থেকে দুঃখ আপনাকে পেতে হবে। তাই বলছেন যে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য, এই দিয়ে আমাদের বিবেককে কি করে মহান করব। আর ভক্ত কি করে এই ভক্তি পথে থাকবে, বৈষ্ণবগণ কি করে এই মায়া মোহ থেকে নিরাসক্ত হয়ে ভক্তির পথে এগিয়ে যাবে, সেই উপদেশ করুন। আচ্ছা, খুব ভালো। এই উপদেশ কেন করতে বলছেন? উপদেশ কখন করতে হয়? যখন পরিস্থিতি ঠিক না থাকে। আপনি সাধন ভজন করছেন, মালা জপ করছেন, গুরুদেবের বাক্য মেনে চলছেন, তাহলে আপনাকে আর আলাদা করে উপদেশ দেওয়ার প্রয়োজন নাই। উপদেশ কার জন্য? যে সাধন ভজন করে না, যে গুরুর বাক্য মানে না, যে এখনো গুরুকরণ করে নাই, তার জন্য হলো উপদেশ। তাহলে শৌনকাদি ঋষিগণ তিনি কেন সুত মুনির কাছ থেকে উপদেশ চাইলেন? বলছে শোনো, এই যে সময়, এটা খুব বাজে সময়। কি সময়? ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চাসুরতাপতম ক্লেশো ক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই কলিকাল, এই ঘোর কলিকাল জীব অসুর প্রবৃত্তির হয়ে গেছে। আর এর প্রমাণ নিশ্চয়ই দেওয়ার প্রয়োজন নাই। কিছুদিন আগেও আমরা দেখেছি যে কলকাতার এক হসপিটালের ঘটনা, কত নৃশংস ঘটনা প্রায়শই আমরা শুনতে পাই। কত নৃশংস ঘটনা আমাদের চারদিকে ঘটছে। এগুলো কি আমাদের যদি মানসিক প্রবৃত্তি ভালো থাকতো, তাহলে কি এই ঘটনা ঘটতো? হ্যাঁ, তাহলে কি আছে? আমাদের আচার আচরণ অসুরের ন্যায় হয়ে গেছে, জীব অসুর প্রবৃত্তির হয়ে গেছে। তাহলে এই কলিহত জীবকে কি করে উদ্ধার করা যায়, তাদেরকে সঠিক মার্গে আনতে গেলে কি করা উচিত, সেই উপদেশ করুন। আর বলে শুনুন, আমরা সেই কথাই শুনবো যেই কথা শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ, আর যেই কথা শুনলে গোবিন্দের চরণ লাভ করা যায়। আন কথা শুনবো না। ভালো ভালো কথা বললে সাধু সঙ্গ হয় না। সাধু সঙ্গ কোনটাকে বলা হয়েছে? যেখানে শাস্ত্রের কথা আলোচনা করা হয় আর তদ উপরন্তু যেখানে গোবিন্দের নাম চর্চিত হয়, সেটাই হলো সাধু সঙ্গ। আর শৌনক ঋষি সুত মুনিকে পরিষ্কার করে বলে দিলেন, আমাদেরকে সেই কথাই শোনাবেন যেই কথা শুনলে আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারি, গোবিন্দের চরণ সোজা কথায় আমরা বাড়ি ফিরতে পারি। আপনি যে পথ দিয়ে বাড়ি থেকে এসছেন, এখন আপনার যদি মস্তিষ্কের বিকৃতি ঘটে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, সোজা কথা যদি পাগল হয়ে যান, তাহলে বাড়ি ফিরতে পারবেন?
যে রাস্তা দিয়ে এসছেন বাড়ি থেকে, সেই রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন? যদি পাগল হয়ে যান কি হবে? এদিক ওদিক ঘুরে যাবেন। আমাদের অবস্থাও তাই। আমরা এসছি বাড়ি থেকে, আমাদের এটা বাড়ি নয়। আমাদের বাড়ি কোনটা? গোবিন্দের চরণ, বৈকুণ্ঠ। কিন্তু এসে আমাদের মস্তিষ্কে বিকৃতি ঘটে গেছে, আমরা সোজা কথায় পাগল হয়ে গেছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের চিন্তা নাই কোন পথে গেলে পরে আমরা আবার বাড়িতে ফিরতে পারব। তা সুতমুনিকে সৌনকাদি ঋষিগণ পরিষ্কার করে বললেন, সেই কথাই শোনাবেন যেই কথা শুনলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে। শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ, ভালোর মধ্যে ভালো যে কথা, সেই কথাই শোনাবেন। শ্রেয়সাম যদ ভবে শ্রেয়ম পাবনানম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তদ্বদাগুণম। সেই শ্রেষ্ঠ কথাই শোনাবেন যেটা শুনলে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হতে পারে। সৌনকাদি ঋষিগণের এই প্রশ্ন শুনে সুতমুনি বলছেন, বেশ, মন দিয়ে শোনো। এই যে বারবার মাঝে মাঝে বলি সবাই মন দিয়ে শুনবেন, এই কথা আমি বলি না, কে বলে? সুতমুনি। তিনি ব্যাসগদিতে বসে সৌনকাদি ঋষিদেরকে প্রথমেই বললেন, প্রীতি সৌনক চিত্তেতে রতো বচমি বিচার্যচ। সৌনকাদি ঋষিগণ, তোমরা মন দিয়ে শ্রবণ করো, মন দিয়ে শ্রবণ করো। শুনতে অনেকেই আসে, কিন্তু ভাগবত শ্রবণ কিন্তু সবার দ্বারা হয় না। অনেক এখানে বসে আছি, অনেকের মন এইখানে আছে, অনেকের মন এইখানে নাই, বাইরে আছে। ভালো করে বিচার করুন। অনেকে এখানে বসে আছি, চিন্তা করছে কি, এই বাড়ি থেকে এসছি, এই বৌমা ভাত বসালো কি, বৌমা ঘরের কাজ করলো কি, ছেলেটা কি বাড়িতে আসলো না, সেই ভাগবত শুনে কোনো লাভ নাই। যে মন এইখানে, শরীর থেকে মন যেখানে বাইরে থাকে, ওই রকম ভাগবত শ্রবণে কিন্তু কোনো লাভ হয় না। সৌনকাদি ঋষিকে সুতমুনি প্রথমেই বললেন, প্রীতি সৌনক চিত্তে এত বচমি বিচার্যচ। একদম শান্ত ভাবে, ধীর স্থির ভাবে মন লাগিয়ে শোনো। আমি কি কথা শোনাবো? সুতমুনি বললেন, সর্বসিদ্ধান্ত নিষ্পন্ন সংসার ভয় নাশনম। সব সিদ্ধান্তের সার বস্তু, অন্য যে কোনো কথা না, সর্বসিদ্ধান্তের সার বস্তু, সেই কথাই আমি তোমাদেরকে শোনাবো, যে কথা শুনলে সংসার ভয়, মৃত্যু ভয়কে তুমি পার করতে। প্রেম সে বলো। কালকের কথা মনে আছে না? নাই। ধনী যদি জোর মতো না পড়ে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিশ্রাম দেবো, আমি বাড়ি চলে। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। বলে মনে থাকে, মাঝে মাঝে ঝাঁকা না দিলে না। কেন বলে, কালকে শুনেছি, আবার 24 ঘন্টা পার করে গেছে, তার মধ্যে কত কিছু ঘটে গেছে বাড়ি থেকে, তাই না? তাই এত কিছুর তলায় কালকের কথা চাপা পড়ে গেছে। হ্যাঁ, ধনী সবসময় মন খুলে দিতে হয়। তাতে কি হয় বলে, দেখো এই যে আনন্দ, এখানে তো আনন্দ পেতে এসছি। কত মানুষ আছে মনে আনন্দ নাই, দেখবেন কিছু এক শ্রেণীর মানুষ আছে সকালবেলা মাঠে যায় হাসতে, দেখেছেন? দেখেছেন? দেখেননি? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে বৃদ্ধ, বয়স্ক, দাদু, জ্যাঠা, দাদু, এরকম বছর কিছু আছে, সকালবেলা যায় মাঠে গিয়ে হাত উঁচু করে, আর একবার হাত নিচু করে আর হাসে হো 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 করে। শুনেছেন আপনারা? দেখেছেন কিনা জানি না, অনেকের দেখা আছে, অনেকে মাথা নাড়ছে। তা আনন্দ পেতে ঘুম ভাঙিয়ে সকালবেলা যায় মাঠে, বলে অত কিছুর প্রয়োজন নাই। যখনই মনে দুঃখ লাগবে, একবার মন খুলে যাকে ভালোবাসো, চাহে রাধারানীকে ভালোবাসো, চাহে গোবিন্দকে ভালোবাসো, চাহে নিতাই, চাহে গৌর, যাকে ভালোবাসো তার নাম একবার মন খুলে ধ্বনি দিয়ে দাও, মনে দেখবে আনন্দই আর আনন্দ, দুঃখের কোনো জায়গা থাকে না। তাই সবাই মিলে প্রেম সে বলো। সবসময় এরকম যেন হয়। আর আসুন এবার সুতমুনি বলছে, মন দিয়ে শোনো। যে ভাগবত তোমাদেরকে শোনাবো বলে মনস্থির করেছি, সেই ভাগবত কিন্তু দেবতাদেরও দুর্লভ। দেবতারা পর্যন্ত এই ভাগবত শ্রবণ করতে পারে না। দেবতারা এসেছিলেন যখন পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হলেন, 7 দিন পর তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তিনি চিন্তা করলেন, এখন এই 7 দিন বৃথা কি কাজ করে নষ্ট করব,
কোনো সৎ উপদেশ পেলে পরে আমার এই বাকি জীবনটা ধন্য হয়ে যেত। আর সেই সময় পরীক্ষিত মহারাজের সভায় গঙ্গার তীরে আজকে সুখদেব গোস্বামীপাদ এসে উপস্থিত হয়েছেন। এই সুখদেব গোস্বামীপাদ যখন এসে উপস্থিত হয়েছেন পরীক্ষিত মহারাজের সভায়, ভাগবত রূপী কথামৃত শোভন করাবেন বলে দেবতারা সংবাদ পেয়ে গেছে যে কথামৃত শোনাতে পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামীপাদ উপস্থিত হয়েছে। বলে চলো চলো ওই কথামৃতকে আমরা বিনিময় করে নিয়ে নেব। এই পরীক্ষিত মহারাজের সভায় দেবতারা আসলেন, কি নিয়ে আসলেন? সুধা কুম্ভ। দেব আর অসুর এত পরিশ্রম করে যে অমৃতের ভাণ্ড তুলেছিলেন সুধা কুম্ভ, সেই সুধা কুম্ভ নিয়ে আজকে সুখদেব গোস্বামীপাদের কাছে এসে দাঁড়িয়েছেন দেবতাগণ। পরীক্ষিতে কথা বক্তুম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভ গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমন। দেবতাগণ সেই সুধা কুম্ভ এনে পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামীকে বলছেন, গোস্বামীপাদ এক কাজ করুন, এই নিন আমাদের এই সুধা কুম্ভ আপনি রাখুন, আর আপনার যে কথামৃত সেই কথামৃত আমাদেরকে দান করে দিন। একবার ভালো করে বিচার করুন, সুধা কুম্ভ অমৃত, যে অমৃত পান করলে দেবতারা অমর হয়ে গেছে। আচ্ছা সেই অমৃত দেবতারা কি এতটাই বোকা যে অমৃত দিয়ে কথামৃত নিয়ে যাবে? আপনাকে যদি আমি 500 টাকা দেই আর আমার কাছে একটা 10 টাকার নোট রাখি, পরবর্তীতে আমি যদি বলি মা এই 10 টাকাটা তুমি নাও আর 500 টাকাটা আমাকে তার বিনিময়ে দিয়ে দাও, কখনো দেবেন? 10 টাকার বিনিময়ে কখনো 500 টাকা হয়? এখানে কি করছে? এত পরিশ্রম করে যে সুধা উৎপন্ন করেছে সমুদ্র মন্থন করে, সেই সুধা নিয়ে এসে দাঁড়িয়ে গেছেন সুখদেব গোস্বামীপাদের কাছে। কি বললেন? এই সুধা আপনি রাখুন আর আপনার কথামৃত আমাকে প্রদান করুন। দেবতারা কি এতটা বোকা? যদি অমৃত এতই মূল্যবান হতো তাহলে দেবতারা কি সেই অমৃত দিয়ে কথামৃত নিতে চাইতো? সুতরাং এই সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, সুধা উঠেছিল, সেই সুধার থেকেও অনেক বেশি মাহাত্ম্য রাখে এই ভাগবত রূপী অমৃত। তাই সুধা কুম্ভ নিয়ে এসছেন। বলে দেখো ভাগবত খালি হাতে শুনতে নাই। এখন অনেক মায়েরা আছে যাদের বয়স বেশি আছে, বাবারা আছে, তাদের অনেকের হয়তো জানা থাকতে পারে, আজ থেকে নয় অনেক আগেও যখন ভাগবতের আয়োজন হতো তখন কি দেখা যেত, কোনো মা কোনো বাবা তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ফল নিয়ে আসতো, ফুল নিয়ে আসতো, আর সেই ফল ফুল দিয়েই কিন্তু ভাগবতের পূজা হতো। ফল নিয়ে এসে ফল বানিয়ে সেই ফলের প্রসাদ লেগে যেত। এখানে সেই প্রমাণ আসছে, দেবতারাও আসলেন ভাগবত রূপে অমৃত পান করবার জন্য, কিন্তু খালি হাতে নয়, কিছু না কিছু দান করে ভাগবত শ্রবণ করতে। দেবতারা সেই সুধা কুম্ভকে দান করতে চাইলেন, বললেন বিনিময় করো। বলে শোনো, এই বিনিময় করা যেতে পারত, তোমাদের মধ্যে যদি ভক্তি থাকতো তাহলে সম্ভব ছিল, তাহলে তোমাদেরকে আমি দিতাম। দেবতারা কি চাইছে? দেবতারা চাইছে আমরা এই কথামৃত সুখদেব গোস্বামীপাদকে আমাদের দেবলোকে নিয়ে যাব, আর দেবলোকে নিয়ে গিয়ে আমরা সেখানে গদিতে বসে আরাম করে ভাগবত শুনব। ভালো করে শুনবেন, সবার জন্য বলছি না, যারা শারীরিকভাবে অক্ষম, তারা উঁচুতে বসে শুনুন, কিন্তু শারীরিকভাবে যারা সক্ষম তাদের উচিত মাটিতে বসে ভাগবত শ্রবণ করা। এটা ভাগবত শ্রবণের একটা বিধান। যারা শারীরিকভাবে সক্ষম তাদের অবশ্যই উচিত মাটিতে বসে, ব্যাস গদি থেকে নিচে বসে মাটিতে বসে ভাগবত শ্রবণ করা। দেবতারা চেয়েছিল স্বর্গে নিয়ে যাবে, গদিতে বসে আরাম করে ভাগবত শ্রবণ করবে, তাই বিনিময় স্বীকার করেন নাই। এবং বিনিময়ে ইয়াতে সুধারাদ্য প্রপ্রিয়তাম প্রপাস্যাম বয়ং সর্বে শ্রীমদ্ ভাগবতামৃতম। যখন দেবতারা বলেছেন গোস্বামীপাদ আপনি এই অমৃত নিন আর পরীক্ষিত মহারাজকে দিয়ে দিন, তাতে কি হবে? পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে মৃত্যুর কথা আছে,
তিনি অমৃত পান করতে থাকবেন, তার মৃত্যু আসবে না, আর তার পরিবর্তে আপনি চলুন, আপনার কথামৃত আমাদেরকে দান করবেন। তখন এই সুখদেব গোস্বামী পাদ বলছে, বলে শোনো, কোথায় কাঁচ আর কোথায় মণি? আপনাদের যদি কাঁচ আর মণি দেই, বহুমূল্য রত্ন, কোনটা নেবেন? কাঁচ নেবেন? যদি হিরে থাকে আর কাঁচ থাকে, কেউ হিরে ফেলে কাঁচ নিয়ে যাবেন? কেউ নেবেন না, সবাই চাইবেন হিরে কি করে নিয়ে যাওয়া যায়। আর সুখদেব গোস্বামী পাদ বলছে, বলে শোনো, ক কাচ ক সুধা ক কথা লোকে, ক কাচ কমলের মহান, ব্রহ্মরাত বিচার জৈব তদা দেবাঞ্জহাসহ। এই যে সুধা কুম্ভের সঙ্গে কথামৃতের বিনিময় করতে চেয়েছেন, এই সুখদেব গোস্বামী পাদ দেবতাদের এই কথাকে হেসে উড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? দেবতাদের মধ্যে ভক্তি নাই, আর যেখানে ভক্তি নাই সেখানে ভাগবত দান করা উচিত নয়। দেবতাদের ভক্তি নাই দেখে দেবতাদের কথা হেসে উড়িয়ে দিয়েছেন, তাদেরকে এই ভাগবত দান করেন। চিন্তা করুন একবার, যদি দেবতারা ভাগবত নিয়ে চলে যেত, তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো? আমরা ভাগবত কোথা থেকে পেতাম? সুখদেব গোস্বামী পাদের কৃপায় তিনি দেবতাদের কথা হেসে উপহাস করে উড়িয়ে দিলেন, আর সেই ভাগবত দান করলেন পরীক্ষিত মহারাজকে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু বলে নিই, আমরা যে ভাগবত শুনি সেটা কিন্তু যেটা সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন সেই ভাগবত নয়, আমরা শুনি সুত মুনির মুখ থেকে। আমরা কিন্তু সুখদেব গোস্বামী পাদের মুখ থেকে শুনি না, আমরা কার মুখ থেকে শুনি? সুত মুনির। কেন? যখন, ভালো করে শুনবেন, খুব সুন্দর প্রসঙ্গ, যখন পরীক্ষিত মহারাজের সভা ভঙ্গ হয়েছে, 7 দিনের ভাগবত কথার যখন বিশ্রাম হয়েছে, আর সুখদেব গোস্বামী পাদ তিনি তো চলে যাচ্ছেন, তিনি তো কোনো এক জায়গায় স্থিরভাবে থাকেন না। তা যখন রওনা দিয়েছেন চলে যাবে, সমস্ত ঋষিগণ মুনিগণ এই সুখদেব গোস্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, বলে, হে সুখদেব গোস্বামী পাদ, এই যে 7 দিন ব্যাপী আপনি আমাদেরকে ভাগবত রূপে অমৃত পান করালেন, এরপরে যদি আমাদের আবার ইচ্ছা হয় এই ভাগবত রূপে অমৃত পান করার, তখন আমরা কার কাছ থেকে শুনবো? আপনি তো এক জায়গায় স্থিরভাবে থাকেন না, এখন এখানে আছেন, আবার কোথায় চলে যাবেন, তাহলে আমাদের আবার ইচ্ছা হলে এই কথা আমাদেরকে শোনাবে। এখন সুখদেব গোস্বামী পাদ চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেয়েছেন পরীক্ষিত মহারাজের সভা ভঙ্গ হয়েছে ঠিকই, সবাই উঠে গিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু তখনও এক ভক্ত সেই আসনে বসে অঝরে ক্রন্দন করে যাচ্ছে। ভাগবতের সেই কথা মনের মধ্যে অনর্গল স্মরণ করতে করতে, মনন করতে করতে তখনও ক্রন্দন করে যাচ্ছে। সুখদেব গোস্বামী পাদ বললেন, পেয়েছি পেয়েছি, চিন্তা করো না, চিন্তা করো না। ছুটে গিয়ে সেই মুনিকে তুলেছেন, আর তিনি হলেন সুতমুনি। সেই সুতমুনি পরবর্তীতে সুখদেব গোস্বামীর থেকে যেমন যেমন ভাগবত শুনেছেন, আমাদেরকেও সেই ভাগবত শ্রবণ করিয়েছে। এই কারণেই ভাগবতের প্রথমে দেখবেন লেখা থাকে সুত উবাচ। সুত বললেন, সুতমুনি বললেন। তাহলে সুতমুনি কেন বললেন পরীক্ষিত মহারাজের জায়গায়? এই সুখদেব গোস্বামী পাদ কেন বললেন? বলে না, সুখদেব গোস্বামী পাদ যে ভাগবত শুনিয়েছেন সেইটাই সুতমুনি আমাদেরকে শ্রবণ করান। তা সেটাই বললেন। বলে, দেখো, এই সুতমুনি যখন পরীক্ষিত মহারাজকে, যখন এই গোস্বামী পাদ, সুখদেব গোস্বামী পাদ ভাগবত শ্রবণ করালেন, দেবতারা যখন ফিরে গেলেন খালি হাতে, আর দেখতে দেখতে 7 দিন ভাগবত শ্রবণ করে যখন এই পরীক্ষিত মহারাজের উদ্ধার হয়ে গেল, পরীক্ষিত মহারাজ যখন সদ্গতি প্রাপ্ত হলেন, বিধাতা মানে ব্রহ্মা বিস্মিত হয়ে গেলেন। ব্রহ্মা চিন্তা করছেন যে এই ভাগবত 7 দিন শ্রবণ করে এইভাবে পরীক্ষিতের উদ্ধার কি করে সম্ভব? ভাগবতের এত গুণ কি করে হলো? বেশ, আমি একটু বিচার করে দেখব। ব্রহ্মা কি করেছেন? সমস্ত শাস্ত্রকে, যত বেদ বেদান্ত যত কিছু আছে
সবাইকে ডেকেছেন, আর ডেকে কি করেছেন? তুলা দণ্ডে ওজন করে বিচার করেছেন। কেমন ভাবে ওজন করেছেন? এই স্বর্গলোকে, ব্রহ্মলোকে তুলা দণ্ড মানে দাড়ি পাল্লা এনেছেন, আর দাড়ি পাল্লার একদিকে সমস্ত শাস্ত্রকে চাপিয়ে দিয়েছেন, বেদ বেদান্ত আদি যত পুরাণ আছে সবাইকে চাপিয়ে দিয়েছেন, আর একদিকে কেবলমাত্র ভাগবতকে রেখেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভাগবত যেমন ছিলেন নিজের ওজনে, নিজের অহমিকায়, ঠিক তেমনই রইল। অত অত গ্রন্থ চাপানোর পরেও ভাগবত কিন্তু সামান্য পরিমাণও ওঠে না। তুলাদণ্ডের এই বিচার হলো যে ভাগবত সর্বশাস্ত্রের থেকে শ্রেষ্ঠ, আর ভাগবত শ্রবণে এই কলিযুগের তৎক্ষণাৎ মোক্ষ প্রাপ্তি সম্ভব। বলিয়ে ভাগবত ভগবান কি। এখান থেকে বিচার হলো, ঋষিগণ সিদ্ধান্ত দিলেন যে কলিযুগে কেউ যদি একবারও মন দিয়ে ভাগবত শুনে নেয় তৎক্ষণাৎ তার মোক্ষ সম্ভব। কিন্তু ভালো করে শুনতে হবে, আমরা তো এত এত ভাগবত শ্রবণ করছি, এত এত ভাগবত শ্রবণ করার পরেও আমাদের ঝুলিতে পুণ্যের পরিমাণ কম কেন হচ্ছে? এত ভাগবত শ্রবণ করছি, আজ তো নতুন ভাগবত শুনতে আসিনি। হ্যাঁ, কোন ছোট বয়স থেকে, আমার তো বয়স কম, কত বৃদ্ধ বৃদ্ধ মায়েরা আছে, বাবারা আছে, কোন ছোট বয়স থেকে ভাগবত শ্রবণ করছি। এত ভাগবত শ্রবণ করার পরেও মনে মনে বিচার করুন তো, আমাদের ঝুলিতে পুণ্যের সংখ্যা কতটা হয়েছে? তাহলে ভাগবত এত শোনার পরেও পুণ্য এত কম কেন হচ্ছে? তার কারণ আছে, ভাগবত শোনার মধ্যে তার রহস্য লুকিয়ে আছে। শোনায় শোনায় খারাপ থাকে, যে যেমন শ্রবণ করে তার পুণ্যের ফল ততোধিক। একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যখন দেখবেন কোথাও 32 প্রহর, অষ্টপ্রহর, 24 প্রহর নাম চলে, নাম কীর্তন হয়, তো দেখবেন সেই আসরে দু রকমের শ্রোতা দেখা যায়। আমি দু রকম বলে বিচার করে আপনাদেরকে বোঝাচ্ছি। একরকম কিছু আমার মতো শ্রোতা থাকে, কি করে? নাম শোনে, 1 ঘন্টা 2 ঘন্টা বসে নাম শোনে, আর যখন উঠে চলে যায় ওই আসরের মধ্যে দেখা যায় এই 500-600 গ্রাম বাদামের খোসা পড়ে আছে। বিচার করুন, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। আমার মতন এরকম কিছু শ্রোতা পাবেন, নামের আসরে গিয়ে বসি, নাম শুনি, আর এই বাদাম খাই। এটা শ্রবণ নয়। আর এক শ্রোতা পাবেন যারা দেখবেন কোলে হয়তো ছোট বাচ্চা নিয়ে গিয়ে বসেছিল, কিন্তু নাম শুনতে শুনতে ওই নামরূপী ব্রহ্মের মধ্যে ভগবানকে দর্শন করতে লেগে গেছে, অঝরে ক্রন্দন করতে শুরু করে, আর কোলের বাচ্চা কোথায় উঠে চলে গেছে, দিক বিদিক শূন্য হয়ে গেছে, তার মধ্যে সেই ভাব নাই যে কোলে আমার বাচ্চা ছিল, সেই বাচ্চা কোথায় চলে গেল। তিনি ওই নামের মধ্যে, তারক ব্রহ্ম নামের মধ্যে সাক্ষাৎ ভগবানকে দর্শন করে অঝরে ক্রন্দন করতে থাকে। তাহলে চিন্তা করুন, আমার শ্রবণটা শ্রবণ ছিল না ওই যে মা, ওই যে বাবা শ্রবণ করতে করতে ক্রন্দনে ভেসে যাচ্ছে, ওই বাবার ওই মায়ের শ্রবণটা সঠিক ছিল? তাহলে পুণ্য কার হবে? আমি তো চিন্তা করলাম, অনেক নাম শুনলাম, অনেক পুণ্য নিয়ে বাড়িতে আসলাম, কিন্তু পুণ্য কিছুই হলো না। আমার ঝুলিটা পুণ্যের জায়গায় শূন্য হয়ে গেল। শ্রবণে শ্রবণে ভেদ থাকে। শ্রবণ যদি একনিষ্ঠ ভাবে না হয় তাহলে তার ফল পূর্ণরূপে পাওয়া যায়। প্রেম সে বলো। তাহলে শ্রবণটা ভালো হওয়া হচ্ছে প্রথম। দ্বিতীয়, শুদ্ধ সাত্বিক ভাবে ভাগবত শ্রবণ না করলে তার পূর্ণ ফল পাওয়া যায়। শুদ্ধ সাত্বিক ভাবে ভাগবতের পূর্ণ ফল পেতে গেলে আহার শুদ্ধ হওয়া দরকার, আর ভেতর বাহির থেকে শুদ্ধ হয়ে এসে বসে তারপরে ভাগবত শোনা দরকার। আমরা একটা মন্ত্র বলি না, এই স্নান করে আসি, স্নান করলে তো পবিত্র হয়ে যাই, আর তারপরেও আমরা মন্ত্র বলে পবিত্র হই। কি মন্ত্র বলি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হপিবা যস্মরে পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তর নম শুচি নম শুচি নম শুচি। কি বললাম মন্ত্রে? সবাচ্য অভ্যন্তর, ভেতর আর বাহির
সূচি করো, সূচি করো, সূচি করো। পুণ্ডরিকাক্ষ মানে শ্বেত বর্ণের পদ্মের মতো যার আঁখি আমার গোবিন্দ, সেই গোবিন্দের নাম স্মরণ করা মাত্রই ভেতর আর বাহির পবিত্র হয়ে গেছে। ভাগবত শুনতে এসে যদি ভেতর আর বাহির দুটোই পবিত্র না থাকে, তাহলে ভাগবত শুনে তার কোনো ফল পাওয়া যায়। আমরা খালি কি বিচার করি, স্নান করলাম, পরিষ্কার জামা কাপড়, ধোয়া জামা কাপড় পরে এসে বসলাম, পবিত্র হয়ে গেল না। ভাগবত শুনতে শুনতে মনের মধ্যে কারো সম্পর্কে কোন চিন্তা করলাম, মন অপবিত্র হয়ে গেল। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এইভাবে বসছে, এর এইভাবে নিন্দা হচ্ছে, এর ওইভাবে অপরাধ হচ্ছে, এই যে মনের মধ্যে কুচিন্তা চলছে অপরকে নিয়ে, তাহলে কি হলো, ভেতরটা আমার অপবিত্র থেকে গেল, ভেতরটা কিন্তু পবিত্র হলো না। আর এইভাবে ভাগবত শুনলেও তার পূর্ণ ফল পাওয়া গেল। মহর্ষি দেবর্ষি নারদ এই সনকাদি ঋষিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই ভাগবত তো শুনলাম, এই ভাগবত শুনলে উদ্ধার হয়েছে এমন কোন প্রমাণ আছে? ভাগবত শুনে উদ্ধার হয়েছে এমন কি কোনো প্রমাণ আছে? দেখুন, আমরা কিন্তু প্রমাণ না পেলে সেই কাজ করি না, করি? যখন দেখি প্রমাণ পেয়েছি যে না এই কাজটা করলে হ্যাঁ এর ফল পাওয়া যায়, তখন গিয়ে আমরা সেই কাজ করি। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন সনকাদি ঋষিগণকে, ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, এদেরকে একত্রে বলা হয় সনকাদি ঋষি। এই সনকাদি ঋষিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাগবত শুনে কারো উদ্ধার হয়েছে এমন কি প্রমাণ আছে? বলে শোনো, জীবিত ব্যক্তি তো জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি যে প্রেত জনি প্রাপ্ত হয়েছে তার পর্যন্ত উদ্ধার হয়ে গেছে। বলে আচ্ছা বেশ, তাহলে সেই কথা একটু আমাকে শোনাও, আমি একটু সেই কথা শুনতে চাই, একটু প্রমাণ চাই, দেখি কেমন ভাবে উদ্ধার হয়েছে। বলে মন দিয়ে শোনো, এক সময় তুঙ্গভদ্রা নদীর তীরে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম হলো আত্মদেব। কি নাম? আত্মদেব। এই আত্মদেব বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, এখনকার ব্রাহ্মণ নয়। এখনকার ব্রাহ্মণ তো ত্রিসন্ধ্যা গায়ত্রী বন্দনা পর্যন্ত করে না, বেদ মন্ত্র আর কিছু ছেড়ে দিন। হ্যাঁ, ওইটা আছে, উপবিত সংস্কার হয়েছে ঠিকই, কেউ অপরাধ নেবেন না, এটা নিন্দা নয়, এটা বাস্তব সত্য কথা, বর্তমান যুগের এটা সত্য কথা। আহার শুদ্ধি নাই, নিজের কোনো শুদ্ধি নাই, কিন্তু তিনি যজমানি করে বেড়াচ্ছে। বর্তমান যুগে দেখবেন এই ঘটনাই ঘটছে, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই এই অবস্থা চলছে। এই আত্মদেব ছিলেন প্রকৃত ব্রাহ্মণ, বেদবাদী ব্রাহ্মণ, বেদ পাঠ করতেন, নিত্য হোম যজ্ঞ অনুষ্ঠান করতেন। আর এই আত্মদেবের ঘরে তার পত্নী রয়েছে, সেই পত্নীর নাম হলো ধুন্ধুলি। আর এই পত্নী কেমন? এই পত্নী হলেন ক্রূরমতি, মনে মনে কুটিলতা চলে, কাউকে নিয়ে ভালো চিন্তন করে না, কেবলমাত্র নিজের চিন্তাতে নিজে মেতে থাকে, নিজের ঘর সংসারে নিয়ে মেতে আছে, নিজের ভালো ছাড়া অপরের ভালো চায়, আত্মকেন্দ্রিক, সবসময় নিজেকে সাজাতে, নিজেকে গোছাতে, নিজের ঘর নিয়ে ব্যস্ত রয়েছে। আর এই আত্মদেব বিবাহ করেছে, আজ বহু বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার ঘরে কোনো সন্তানের আগমন হয়, কোনো সন্তান জোটেনি, এখনো কোনো সন্তান লাভ হয়নি। এই আত্মদেব অনেক দান ধ্যান করেছে, অনেক যাগ যজ্ঞ করেছে, অনেক ধর্ম কর্ম করেছে, কিন্তু তথাপিও তার কোনো সন্তানের যোগ আসে এখনো পর্যন্ত, না তো কোনো পুত্র, না তো কোনো কন্যা, কোনো সন্তানই লাভ হয়নি। অনেক দান ধ্যান করেছে। বলে দেখো, তোমার কপালে যদি না থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন, বিধাতা যদি তোমার কপালে না লিখে দিয়েছে, 1000 চেষ্টা করলেও তুমি সেটা লাভ করতে পারো। আত্মদেব শুধু এই নয়, তিনি এত দুর্ভাগা ছিলেন, এত হতভাগা ছিলেন, তার বাড়িতে যদি কোনো ফলের গাছ লাগাতো, সেই গাছে পর্যন্ত ফল হতো না। যদি কোনো ফল বাড়িতে কিনে আনতো, সেই ফল খুব তাড়াতাড়ি পচে যেত, নষ্ট হয়ে যেত। বাড়িতে এক গরু নিয়ে এসে রেখেছে, এক গাভী নিয়ে এসছে, সেই গাভী পর্যন্ত বন্ধা, তারও কোনো পর্যন্ত আজ পর্যন্ত বাছুর হয় না।
চিন্তা করতে থাকেন, চিন্তা করতে করতে হঠাৎ যখন সংসারে সুখ নাই, শান্তি নাই, কেন বলে বিবাহিত জীবনে সন্তান যদি না এসছে সংসারে, সেই সংসারে আনন্দ নাই, তাই না? শ্বশুর শাশুড়ি চিন্তা করে কতদিনে নাতি নাতনির মুখ দেখবো, ঘরে একটা ছোট বাচ্চা থাকবে, বাচ্চার কোলাহলে ঘর ভরে থাকবে, আনন্দ লাগবে। আজকে বিবাহের এতগুলো বছর হয়ে গেছে আর এখনো পর্যন্ত যখন কোনো সন্তান লাভ হয়নি, ঘরের মধ্যে কেবল কোলাহল লেগে থাকে। কিসের কোলাহল? ঝগড়ার কোলাহল। কিছু ছোট ছোট কথা হয় আর ধুন্দুলির সঙ্গে আত্মদেব ব্রাহ্মণের ঝগড়া লেগে যায়। ছোট ছোট কথাতেই ঘরের মধ্যে অশান্তি লেগে যায়। আত্মদেব আর ভালো লাগে না। আত্মদেব আজকে সব চিন্তা ছেড়ে বনে গিয়ে একটা গাছের নিচে বসে রয়েছে। সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, গাছের নিচে বসে চিন্তা করছে কি করা যায়, এই দুঃখ থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায়। যখন এরকম চিন্তা করছে, হঠাৎ দেখতে দেখতে এক তৈর্থিক সন্ন্যাসী, যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, এমন এক সন্ন্যাসী ওই নদীতে এসে জলপান করতে লেগেছে। জলপান করতে যখনই উঠেছে নদী থেকে, তাকিয়েই দেখছে দূরে ওই গাছের নিচে এক ব্রাহ্মণ বসে আছে আর তার মুখে চিন্তার ছাপ, দুঃখের ছাপ পড়ছে। মানুষ দুঃখে থাকলে তার মুখ দেখলেই বোঝা যায় এই মানুষ দুঃখে আছে, আর কেউ যদি আনন্দে থাকে তার মুখ দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তি আনন্দে আছে। আর সন্ন্যাসী তার মুখ দেখে বুঝতে পেরেছে এ অনেক দুঃখের মধ্যে আছে। যখনই গেছে, গিয়ে যখনই আত্মদেবের সামনে দাঁড়িয়েছে, আত্মদেব সাষ্টাঙ্গ প্রণাম করেছে। আচ্ছা, এই প্রণামের প্রসঙ্গে একটু বলে রাখি। এই প্রথমেই দেখলাম কিছু বাবা প্রণাম করলেন অনেককে, একটু সবার জানা উচিত। প্রথমত কাউকে ছুঁয়ে প্রণাম করতে নেই, কেন প্রণাম করতে নাই ছুঁয়ে? একজনের চরণে হাত দিয়ে সেই হাত দ্বিতীয় জনের চরণে কদাপি স্পর্শ করতে। আমি কোনো একজনকে প্রণাম করলাম, সেই হাত নিয়ে যদি দ্বিতীয় জনের চরণে লাগাই, এটা অপরাধ হয়। প্রথমত কাউকে ছুঁয়ে প্রণাম করতে নাই। দ্বিতীয়ত নিজের মা ছাড়া অপর কোনো নারীকে স্পর্শ করে প্রণাম করতে নাই। নিজের মা ছাড়া দ্বিতীয় কোনো নারীকে স্পর্শ করে প্রণাম করতে নাই। মাতৃজ্ঞানে ভক্তি করো, দূর থেকে প্রণাম করো, ছুঁয়ে তাকে প্রণাম করতে নাই। অবিবাহিত মেয়েদের প্রণাম করাতে নাই, প্রণাম নিতে নাই। হোক আপনার মেয়ে, অনেক বলবে বাবা আমার মেয়ে আমাকে প্রণাম করতে পারে না। অবিবাহিত মেয়ের প্রণাম বাবাকেও নিতে নাই। বর্তমান তো এখন এইসব বিধান তো নাই বলে শাস্ত্র উঠে গেছে, শাস্ত্রের চর্চা হয় না। সাধু সঙ্গে আসি, বলে বাবা, অধিকাংশ জায়গায় বলে বাবা ওই দুটো গোবিন্দের লীলা বলো, কিছু নিমাইয়ের লীলা বলো, ওই শুনবো, ওতেই আনন্দ লাগবে না। সাধু সঙ্গে আসলে শাস্ত্রের কথা শুনতে হয়। ব্রহ্মা বলেছেন যে সাধু সঙ্গ কোনটা? যেখানে শাস্ত্রের কথা আলোচনা হয়। শাস্ত্রানাম শ্রবণম যথা, যেখানে শাস্ত্রের কথা আলোচনা হয় সেটাই সাধু সঙ্গ। সুতরাং অবিবাহিত কন্যার প্রণাম কখনো গ্রহণ করতে নাই। অবিবাহিত কন্যাকে আমরা শক্তি স্বরূপা মনে করি। দেখেছেন তো, এই কুমারী পূজা হয়, কোনোদিন দেখেছেন বিবাহিত মেয়েকে বসিয়ে কুমারী পূজা করছে? না, তাকে আমাদের শক্তি স্বরূপা মনে করা হয়। এ কারণে অবিবাহিত মেয়েদের প্রণাম কখনো গ্রহণ করতে না। আর এই গুরুদেব ব্যতীত, গুরুদেব যেখানে উপস্থিত আছে, মনে করুন এখানে আপনার গুরুদেব আছে, গুরুদেব ছাড়া দ্বিতীয় কাউকে প্রণাম করতে নাই। হ্যাঁ, যদি আপনার সদ্গুরু হয় আর সেখানে যদি আরো বৈষ্ণব উপস্থিত থাকে, তাহলে গিয়ে আপনার গুরুদেব বলবে বাবা এ পরম বৈষ্ণব আছে, ওনাকে প্রণাম করো। কিন্তু জানবেন যখন দীক্ষা নিয়েছেন এই মাথাটা গুরুর চরণে সঁপে দিয়েছেন, সুতরাং আপনি তার দাস হয়ে গেছেন। এই দেহের মালিক আপনি আর নয়, আপনার গুরুদেব। তাই একমাত্র প্রণাম গুরুদেবের চরণে করা যায়, অন্য কারোর চরণে না। যদ্যপি না আপনার গুরুদেব আজ্ঞা করছেন যে বাবা ওনাকে প্রণাম করুন, এই আজ্ঞা হবে, তারপরে গিয়ে প্রণাম করতে। আর অপবিত্র অবস্থায় থাকলে কেউ তাকে প্রণাম করতে না। কেউ তৈল মর্দন করছে, তেল মাখছে, অপবিত্র অবস্থা, তাকে প্রণাম করতে নাই। হাতে ভগবানের বিগ্রহ আছে, কোন ভগবানের মূর্তি আছে বা ভাগবত আছে হাতে,
ভাগবত হলো ভগবানের দ্বিতীয় স্বরূপ। কারোর কাছে ভাগবত আছে, তখন গিয়ে তাকে ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করতে হবে। এই জিনিসগুলো জানা দরকার। মায়েদের কখনো দণ্ডবত প্রণাম করতে নেই। বাবারা যে দণ্ডবত প্রণাম করে শুয়ে পড়ে, সেই প্রণাম কখনো করতে নেই। আর কদাপি এক হাতে প্রণাম করবেন না। এখন তো আমরা সনাতন ধর্ম নই, আমরা এখন সব খ্রিস্টান হয়ে গেছি। রাস্তা দিয়ে দেখবেন এই এখান থেকে যায় প্রণাম করতে, এটা আমাদের প্রণাম বিধান নয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এক হস্ত প্রণামশ্চ এক বাপি প্রদক্ষিণম অকালে দর্শনম বিষ্ণুর হন্তি পূর্ণা পুরাকৃতম। শাস্ত্রে বলল এক হাতে প্রণাম করিলে, এক হস্ত প্রণামশ্চ, এক হাতে প্রণাম করলে, এক বাপি প্রদক্ষিণম, একবার প্রদক্ষিণা লাগালে, অকালে দর্শনম বিষ্ণু হন্তি পুণ্যাং পুরাকৃতম। এই বিধানগুলো করলে পরে পূর্বে পূর্বে যত পুণ্য তোমার ছিল, সেই পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হইয়া গেল। যদি হাত ভরা থাকে, অনেক সময় হতে পারে হাতে ব্যাগ আছে, আমাদের তো অজুহাতের শেষ নাই। অনেকে বলে বাবা হাতে ব্যাগ থাকলে কি করব? এক হাতে প্রণাম করবে না, মাথা নিচু করে মনে মনে মানস প্রণাম করো, চলে যাবে। মানস প্রণাম করো। আর যদি প্রণাম করতেই হয়, অবশ্যই দু হাত জোর করে প্রণাম করো, কমসে কম দু হাত জোর করে প্রণাম করো। সব থেকে উত্তম বলা হচ্ছে সাষ্টাঙ্গ, মায়েদের জন্য নিষেধ। আর তারপরে হচ্ছে পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে বসে আমরা যে প্রণাম করি, তাকে সর্বোত্তম বলা হচ্ছে। আর না হলে পরে হাত জোর করে প্রণাম করো, এক হাতে কদাপি প্রণাম করতে। এবার আত্মদেব ওই সন্ন্যাসীকে দেখা মাত্রই দণ্ডবত প্রণাম করেছেন। আর সন্ন্যাসী যখনই দেখেছে আত্মদেবকে, তাড়াতাড়ি তুলে বলছে, হ্যাঁ রে, তোর এত দুঃখের কারণ কি? তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই অনেক দুঃখী আছিস, অনেক দুঃখ আছে। এই দুঃখের কারণ কি? আত্মদেব ওই সন্ন্যাসীকে বলছেন, সন্ন্যাসী ঠাকুর, কি বলবো, ধন সম্পত্তির অভাব নেই, আমি তো ব্রাহ্মণ, অনেক অনেক দান পেয়েছি, আমি অনেক সম্পত্তি আমার, কিন্তু আমার ঘরে সুখ নাই। সুখ মানে আমার ঘরে কোনো সন্তান নাই। ওই সন্ন্যাসী ঠাকুর ওই আত্মদেবের কপাল দেখে তার ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ সব বুঝে নিয়েছেন, দেখে নিয়েছেন। সন্ন্যাসীরা ত্রিকালদর্শী হয়, ভূত ভবিষ্যৎ তারা দেখতে জানে, বুঝতে জানে। তারা ওই আত্মদেবের কপাল দেখে বুঝতে পেরেছে যে এই সন্ন্যাসী, এই ব্রাহ্মণের এ জীবন কেন, আগামী 7 জীবন পর্যন্ত কোনো সন্তানের যোগ নেই। এ জীবন তো ছেড়ে দাও, আগামী 7 জীবন পর্যন্ত কোনো সন্তানের যোগ নাই। তখন সন্ন্যাসী ঠাকুর ওই আত্মদেব ব্রাহ্মণকে বোঝাচ্ছে, বলে দেখ বাবা, তুই অনেক সুখে আছিস, তোর ভাগ্য অনেক ভালো। বলে কেন? বলে তোর কোনো পিছুটান নাই। সন্তান থাকলে কি হয়? সন্তানকে খাওয়াও রে, পড়াও রে, বড় করো রে, চাকরির ব্যবস্থা করো রে, বিয়ে দাও রে। সন্তান থাকা মানে মোহ, মোহে আটকে যাবি, ভজন করবি কখন? আমার তো মনে হয় তুই খুব ভালো আছিস, তোর মতো সুখী এই দুনিয়ায় আর একজন নাই। তুই দুঃখ করছিস সন্তান নাই, এটাই তো সব থেকে বড় সৌভাগ্য। এই সন্তান করিস না। যখন এই কথা শুনেছে, আত্মদেব তার চরণ ধরে নিয়েছে। সন্ন্যাসী ঠাকুর এইসব বললে হবে? সংসার যখন করেছি, সন্তান যদি না পাই, এই সংসারে সুখ কোথায়? যাই হোক, যে করেই হোক, আমাকে একটা সন্তান প্রদান করুন। আর যদি সন্তান প্রদান না করেছেন, আমি আপনার সামনেই আমার এই দেহ ত্যাগ করব, আপনার সামনেই আমি দেহ ত্যাগ করলাম। যখনই বলেছে, সন্ন্যাসী ঠাকুর বলছে, ভাবছে এত বড় সমস্যায় পড়ে গেলাম। একে তো ব্রাহ্মণ, আর আমার সামনে যদি দেহ ত্যাগ করে, তাহলে তো ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে। ব্রাহ্মণ যদি আমার সামনে দেহ ত্যাগ করে, আমাকে নিমিত্ত করে, তাহলে তো এই অপরাধ আমার লেগে যাবে। আচ্ছা বেশ, এই থাম, আমি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করলেন? ওই সন্ন্যাসীদের দেখবেন একটা ঝোলা থাকে, সন্ন্যাসীরা ভিক্ষুকেরা যখন আসে, একটা ঝোলা থাকে, ওই ঝোলার মধ্যে ফল ছিল।
একটা ফল বের করে অভিমন্ত্রিত করে মন্ত্রপুত করে সেই ফলটাকে আত্মদেবের হাতে দিয়ে যা, এই ফলটা নিয়ে গিয়ে তুই তোর পত্নীকে খাইয়ে দে। আর শোন, 1 বৎসর কাল পর্যন্ত তোর পত্নী যদি দান ধর্ম শৌচ এইসব পালন করে সত্যনিষ্ঠ থাকে, তাহলে জানবি 1 বৎসর পর তুই একটা সুসন্তান পাবি। শুধু সন্তান নয়, শুধু সন্তান মানে সে ভালো হতে পারে খারাপ হতে পারে, কিন্তু বললেন সুসন্তান পাবি, ভালো ছেলে পাবি। তার জন্য কি করতে হবে? তোর পত্নী যেন ধর্মনিষ্ঠ হয়, ধর্ম আচরণ করে, সত্য শৌচ করে, পবিত্র থাকে আর সত্যনিষ্ঠ হয়, সত্য কথা বলে, তাহলে পরে 1 বছর পরে সুসন্তান। আমরা চিন্তা করি আমাদের ছেলে যেন ভালো হয়, ছেলে হোক মেয়ে হোক সৎ চরিত্রের হয়, খুব ভালো হয়, কিন্তু ভালো হতে গেলে যা যা করার সেই কর্মগুলো করি। ভালো সন্তান পেতে গেলে পরে পিতার থেকে মায়ের কর্তব্য অনেক বেশি থাকে। আর ভালো সন্তান ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক চেষ্টা করো, খুব ভালো কথা, ভালো করার জন্য, কিন্তু অত চেষ্টা করতে হবে না। যতক্ষণ সন্তান তোমার গর্ভে আছে তখন যদি একটু চেষ্টা করে নাও, তাহলে তোমাকে আর বাকি জীবন চিন্তা করতে হবে। সন্তান যখন গর্ভে আছে তখন মায়ের কি উচিত? ধর্ম কর্ম করো। ধর্ম মানে তখন তো ভগবানের মন্দিরে গিয়ে সেবা পূজা করা যাবে না, তাহলে কি করবে? বলে ধর্ম অধ্যয়ন করো, ভাগবত শোনো, গীতা শোনো, রামায়ণ শোনো, ধর্মের কথা শুনে শুনে সময় কাটাও। কিন্তু এখন আমরা কি করি? ওই মোবাইলে সিরিয়াল দেখে দেখে, আলতু ফালতু বই দেখে দেখে আমরা সময় কাটাই। তাতে কি হয়? বলে মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের মধ্যেও ওই বাজে গুণ ঢুকে যায়। আমরা এখন বলি না, এই মায়ের পেট থেকে কি সব শিখে বেরিয়ে আসে নাকি? অবশ্যই। মায়ের আচরণ যেমন থাকে সন্তানের আচরণ তেমন। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দরিদ্রতা। শাস্ত্র বলছে দুঃশীল মাতৃদোষেন, মায়ের দোষে সন্তান দুঃশীল হয়, সন্তানের চরিত্র নষ্ট হয় মায়ের দোষে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর পিতৃদোষেন মূর্খতা, বাবার দোষ থাকলে পরে সন্তান মূর্খ হয়। কার্পণ্যম বংশদোষেন, বংশের দোষ থাকলে সেই সন্তান কৃপণ হয়। আমরা বলি না, এত বড় কৃপ্টে এত বড় একটা উৎসব হচ্ছে আর 50 টাকা দক্ষিণা দিয়েছে, আছে তো এরকম? এত বড় এতদিনের একটা উৎসব, তাতে গিয়ে 50-100 টাকা দক্ষিণা আছে তো? বলে কৃপণ। কেন কৃপণ? বলে না ওর দোষ না, ওর বংশের দোষ। খোঁজ নিয়ে দেখুন, ওর বংশে এরকমই সব রয়েছে, 10 টাকা 50 টাকা এরকম দান দক্ষিণা দিয়ে থাকে। তাহলে বংশ দোষে থাকলে পরে তাহলে ব্যক্তি কৃপণ হয়। আর আত্মদোষেন দরিদ্রতা, নিজের দোষ থাকলে ব্যক্তি দরিদ্র হয়। কর্মঠ যদি না হয় তাহলে ধন সম্পদ এমনি এমনি তোমার কাছে হেঁটে আসে। তাহলে সন্ন্যাসী ঠাকুর বলল 1 বছর যদি এইসব ধর্ম সত্য নিষ্ঠ শৌচ এইসব ব্রত পালন করে সুসন্তান। বেশ, আত্মদেবের খুব আনন্দ। এখন একটা প্রশ্ন, জানি না আপনাদের মনে আসে কিনা, এখানে একটা প্রশ্ন আসে। এই সন্ন্যাসী ঠাকুরই কিন্তু একটু আগে ওই ব্রাহ্মণের কপাল বিচার করে, ভাগ্য বিচার করে দেখেছিল এ জীবন না, আগামী 7 জন্ম পর্যন্ত এর কোনো সন্তানের যোগ নাই। তাহলে সন্ন্যাসী ঠাকুর ওই মন্ত্রপুত ফল দিল, আর তাতে কিনা এই আত্মদেবের সন্তান হয়ে যাবে? এটা কি করে সম্ভব? কারো মনে এসছে প্রশ্নটা? কি করে সম্ভব? এই সন্ন্যাসী ঠাকুরই একটু আগে বিচার করলো এই জীবন কেবল নয়, আগামী 7 জীবন পর্যন্ত এর কোনো সন্তানের যোগ নাই। আর সেই সন্ন্যাসী ঠাকুর একটা ফল মন্ত্রপুত করে দিয়ে দিল, আর তাতে সন্তান হয়ে যায়? কি করে সম্ভব? আচ্ছা, এটা বুঝতে গেলে আরেকটা লীলা শুনতে হবে। নারদের লীলা আছে। নারদ একদিন এক গ্রামে ভ্রমণ করছে। নারদের তো আর কাজ নেই, খালি বিনা হাতে দিয়ে নারায়ণ নারায়ণ করছে আর ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। আর যেখানে দেখে
সামান্য দুর্ঘটনা আছে, সেই দুর্ঘটনাকে যতক্ষণ না বড় করে ততক্ষণ নারদের শান্তি নেই, তাই তো? যেখানে একটু আগুন আছে, ওই আগুন যতক্ষণ না বড় করে লাগিয়ে দেয়, নারদের মনে কিন্তু শান্তি হয়, তাই তো? জানা আছে তো? মায়ের মনে আগুন ধরিয়ে দিয়েছিল কে? পার্বতীর মনে এই নারদ। এই নারদ একদিন মায়ের সঙ্গে দেখা করতে গেছে, আর বাবা তখন ধ্যানে বসে আছে। ভোলানাথের সঙ্গে দেখা করতে গিয়েছিল নারদ। আসুন আরেকটা প্রসঙ্গে একটু শুনিয়ে যান। যখন বাবা ধ্যানে বসে রয়েছে, মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, মাকে জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করেছে, নারদ এই সময় কি ব্যাপার? বলে, মা এসছিলাম একটু বাবার সঙ্গে দেখা করব, বাবা তো ধ্যানে আছে, যাক পরে আসবো। আচ্ছা মা, তোমাকে তো একা পাই না, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। কি প্রশ্ন বলো? বলে, আচ্ছা মা, এই বাবা তো তোমাকে ভালোবাসে। বলে, হ্যাঁ নারদ, তোমার বাবা আমাকে খুব ভালোবাসে। ভোলানাথ তো পার্বতীকে খুব ভালোবাসে। বলে, অবশ্যই খুব ভালোবাসে। আচ্ছা মা, তোমাকে যদি এতই ভালোবাসে, তাহলে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। কি? এই বাবা যার পুজো সারা ব্রহ্মাণ্ড করছে, সেই বাবা কার ধ্যান করে? আমাকে যদি সারা দুনিয়া পুজো করবে, আমি তাহলে আবার কাকে পুজো করব? আমি যদি সর্বেশ্বর হব, তাহলে বাবা সারাদিন বসে বসে কার ধ্যান করে? বলে, নারদ এই কথা তো আমি জানি। বলে, তাহলে তুমি কি করে বললে তোমাকে বাবা সব থেকে বেশি ভালোবাসে? বাবার গুণের কথাই যদি তুমি না জানলে, তাহলে বাবা তোমাকে কেমন ভালোবাসে? বলে, সত্য নারদ, এই কথা তো আমি কোনোদিন জানিনি। বাবাকে সারা জগৎ পূজন করে, সেবা করে, পুজো করে, আর সেই ভোলানাথ, সেই আমার প্রতিদেব, তিনি কার ধ্যানে বসে রয়েছে? আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোমাকেই যদি বাবা এত ভালোবাসবে, বাবার গলায় ওই মুন্ডমালাগুলো কার? শিবের গলায় মুন্ডমালা আছে তো, ওই মুন্ডমালাগুলো কার? তোমাকেই যদি এত ভালোবাসে, তাহলে নিশ্চয়ই এমন কেউ আছে যাকে তোমার থেকে বেশি ভালোবাসে, আর তার মুন্ডগুলো নিজের গলায় ঝুলিয়ে রেখেছে। নারদ সত্যি তো? এই প্রশ্ন তো কখনো আমার মনে আসেনি, এখনই জিজ্ঞাসা করবো, সত্যই তো? তাহলে প্রভু নিশ্চয়ই আমার থেকে বেশি অন্য কাউকে ভালোবাসে। নারদ বলছে, মা আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসি। প্রণাম করে নারদ কেটে পড়ছে। মায়ের মনের মধ্যে এখন প্রশ্নের ঝড় উঠে গেছে। সত্যই তো, ভোলানাথ কার ধ্যান করে, আর ভোলানাথের গলায় মালা কার? নারদের কাজ কি ছিল? এসে আগুন লাগিয়ে দেওয়া। ভোলানাথের আর পার্বতীর সুখের সংসারে এসে আগুন লাগিয়ে দিয়ে দেবর্ষী নারদ চলে না। যদিও আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে দুর্ঘটনা ঘটাচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার অন্তিম দশায় গিয়ে লাভবান আমরাই হই। মা যখন ছুটে গিয়ে বাবাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, বাবা সেই মায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই অমর কথা রূপী ভাগবত কথা মাকে শুনিয়েছিলেন অমরনাথে বসে। অমরনাথের গুহায় বসে মা, বাবা মাকে সেই অমর কথা শুনিয়েছিলেন, যার জন্য তার নাম হয়েছে অমরনাথ। অমর কথা শোনানো হয়েছিল বলে, আর সেই অমর কথাই হলো এই ভাগবত। নারদের কাজ কি? নারদ যেখানে থেকে ছোট আগুন লেগে আছে, আরো বেশি করে লাগিয়ে দেয়। নারদ ঘুরতে ঘুরতে এক গ্রামে গেছে, এক ব্রাহ্মণ বসে আছে, দুঃখী ব্রাহ্মণ। তা নারদকে দেখেই, দেবর্ষী নারদকে দেখে ওই ব্রাহ্মণ প্রণাম করে নারদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো প্রভুর অত্যন্ত প্রিয়, ভগবান বিষ্ণুর অনেক প্রিয়, একটুখানি প্রভুর থেকে জেনে আসবেন আমি কোনো সন্তান পাবো কিনা, আমার কোনো সন্তানের যোগ আছে কিনা। নারদ বলছে, আচ্ছা বেশ, আমি বৈকুণ্ঠে যাব, আমি আবার জেনে তোমাকে জানিয়ে যাব। নারদ ঘুরতে ঘুরতে আবার গেছে, প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, প্রভু এই ব্যক্তির কোনো সন্তান যোগ আছে এই ব্রাহ্মণের? প্রভু এক কথায় বলে দিয়েছে, শোনো নারদ, এর কোনো সন্তানের যোগ নাই। নারদ চিন্তা করছে, বেশ, এই দুঃখের কথা কদিন পরেই জানাবো। কেন? বলে, রোগীকে তার রোগের কথা, কঠিন রোগের কথা যত দেরি করে জানানো যায়, তত রোগী আর 2-4 দিন বেঁচে থাকে। যদি ক্যান্সারের রোগী হয়, আর যদি জানিয়ে দেন যে তোমার একদম শেষ পর্যায়ে ক্যান্সারের, ওই ব্যক্তি যদি 6 মাস বাঁচত, 1 মাসের মধ্যে মারা যায়। নারদ চিন্তা করছে এই খারাপ কথা, দুঃখের কথা, কষ্টের কথা বেশ কদিন পরে জানাবো।
নারদও ভ্রমণ করতে করতে একরকম ভুলে গেছে। বেশ কিছুদিন পরে ওই ব্রাহ্মণের বাড়িতে আবার যখন এসছে, এসে দেখছে ওই ব্রাহ্মণের উঠানে 4 বয়সের 4টে ছেলে খেলাধুলা করছে ব্রাহ্মণের উঠোনের মধ্যে। নারদ ভেবেছে পাড়া প্রতিবেশীর বাচ্চা হবে, এসে খেলাধুলা করছে। ব্রাহ্মণকে ডেকেছে, ব্রাহ্মণকে ডেকে নারদ বলছে, শোনো, আমার প্রভু বলেছে তোমার এই সন্তানের যোগ নাই, সন্তান পাবে। ব্রাহ্মণ হেসে বলছে, ঠাকুর তুমি খুব মজা করো। বলে কেন? বলে এই দেখো আমার 4 খেলা করছে, এই যে 4টে ছেলে দেখছো, এই 4টে ছেলে অন্য কারো নয়, আমার ছেলে। নারদ তো হতবাক হয়ে গেছে, সে কি প্রভু তাহলে মিথ্যা কথা বললো? প্রভু বললো এই ব্রাহ্মণের সন্তানের যোগ নাই, আর একটা না 4 ছেলে খেলাধুলা করতে, কি করে পেলে? বলে শোনো ঠাকুর, তুমি যেদিন চলে গেলে তার একদিন পরে এক ভিখারি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর হাঁটতে হাঁটতে যাচ্ছিল, কি বলছিল? একটা রুটি দাও তোমার একটা সন্তান হবে, 2টো রুটি দাও তো তোমার 2টো সন্তান হবে। আমি কিছু বিচার করিনি, ঘরে 4টে রুটি ছিল, 4টে রুটি দিয়ে দিয়েছে, আর ওই ভিক্ষুকের আশীর্বাদে আমার 4টে সন্তান লাভ হয়েছে। নারদ শুনেছেন, নারদের মনে একটু অভিমান হয়েছে, অভিমান হয়েছে। অভিমান কার উপরে হয়? বলে যাকে ভালোবাসি তার উপরে অভিমান হয়, ভালোবাসা না থাকলে অভিমান হয় না। বাবা মায়ের উপরে অভিমান হয় কেন? বাবা মাকে ভালোবাসে। বাবা মা আমাদের উপরে অভিমান করে কেন? পিতা মাতা আমাদেরকে ভালোবাসে। ভালোবাসা না থাকলে কখনো অভিমান। নারদের অভিমান হয়েছে কেন? প্রভু আমাকে মিথ্যা কথা বললো, আমাকে বললো সন্তান হবে না, 4টে সন্তান পেয়ে গেল। বেশ, আবার গেছে বৈকুণ্ঠ, প্রভুর কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, প্রভু তো মুখ দেখে বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করছে, নারদ কি হলো? বলে প্রভু তুমি আমাকে মিথ্যা কথা বললে। কেন নারদ, আমি কি মিথ্যা কথা বলেছি? কেন প্রভু? তুমি যে বললে ওই ব্রাহ্মণের নাকি কোনো সন্তানের যোগ নাই। বলে হ্যাঁ সত্য। বলে প্রভু সত্য যদি তাই হবে, তার বাড়িতে গিয়ে দেখলাম 4টে ছেলে তার বারান্দায় খেলাধুলা করছে। কি করে হলো নারদ? প্রভু উল্টে প্রশ্ন করছে নারদকে, নারদ কি করে হলো? বলে প্রভু শোনো, ওই যেদিন আমি গেছিলাম তার একদিন পরে এক ভিখারি এসেছিল, ভিক্ষা চেয়েছিল, রুটির পরিবর্তে সন্তান হবে এমন এমন বলে, আর ওই ব্রাহ্মণ গিয়ে 4টে রুটি দান করে দিয়েছে, আর ওই সাধুর কৃপায়, সাধুর বলা কথা অনুযায়ী এই ব্রাহ্মণের 4টে সন্তান হয়ে গেছে। বলে শোনো নারদ, আমি কি করব আর কি করব না সেটা আমি জানি, আমার কি ক্ষমতা, আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমার জানা আছে, কিন্তু আমার ভক্ত সে কি করবে আর সে কি করতে চায় সে বিষয়ে আমি অবগত। ভক্তের অধীন আমি ভগবান, তাতে কি হয়েছে? আমি ভক্তের কাছে, ভক্তের ভক্তিতে সবসময় বাধা পড়ে থাকি। তা সেই ব্রাহ্মণ যখন তোমাকে বলেছিল, তুমি কেন তখন আশীর্বাদ করে আসনি যে বেশ তোমারও সন্তান হোক? ওই সাধুর কৃপায় তার 4টে সন্তান লাভ হয়েছে। এর থেকে কি বোঝা গেল? ভগবানের থেকে ভক্তের ক্ষমতা অনেক বেশি হইয়া থাকে। প্রেম বলো। আর প্রমাণ কোথায়? আর একটু প্রমাণ নেই, তাহলে বিশ্বাস হবে। বিশ্বাস না হলে ভক্তিতে মন লাগে না। ভগবানের যদি ক্ষমতা বেশি হতো, ভক্তের ক্ষমতা যদি কমই হতো, প্রহ্লাদ যখন বলেছিল যে বাবা ভগবান আমার এই খাম্বার মধ্যেই আছে, স্তম্ভের মধ্যেই আমার ওই ভগবান আছে, ভগবান যদি ভক্তের অধীন না হতো, ভগবান বলতো ওই খাম্বা থেকে কেন বেরোবো, আমি আকাশ থেকে নামবো। নেমেছিল নৃসিংহদেব, আকাশ থেকে নেমে এসেছিল, মাটি ফুঁড়ে উঠেছিল? ওঠেনি। কোথা থেকে? ওই স্তম্ভ ভেদ করেই বেরিয়ে এসেছিল। এর থেকে কি বোঝা যায়? ভগবান ভক্তের অধীন। ভক্ত যদি বলে ভগবান তুমি বসো, তাহলে ভগবানকে বসতে হবে। ভক্ত যদি বলে ভগবান ওঠো, তাহলে ভগবানকে উঠতে। তাই ভক্তের, সাধু গুরু বৈষ্ণবের কখনো নিন্দা করতে নাই। যেমনই হোক, তার মধ্যে 1001টা দোষ থাক, তুমি দোষ গুণ বিচার করার কেউ নও। 1001টা দোষ থাক,
তোমার ভালো লাগবে না, দূর থেকে প্রণাম করে সরে যাও, কিন্তু ভুল করেও তার নিন্দা কখনো করা উচিত। এই যে সাধুর গুণ এত বেশি, সাধুর কৃপার ক্ষমতা এত, এই সাধুর কৃপার ক্ষমতাতেই ওই আত্মদেবের ওই সন্ন্যাসীর কৃপায় আজকে আত্মদেবও সন্তান লাভ করতে। বাড়িতে গেছে, ধুন্দুলির হাতে ওই ফল ধরিয়ে দিয়েছে, ডাক দিয়েছে, তাড়াতাড়ি এসো, এই ফলটা নাও, এই ফলটা গ্রহণ করলে কি হবে, তুমি গর্ভবতী হবে। আর শোনো, সন্ন্যাসী ঠাকুর বলেছেন 1 বৎসর কাল পর্যন্ত ধর্মনিষ্ঠ যদি থাকো, সৌচ ধর্ম পালন করো, দান ধর্ম করো, সত্যনিষ্ঠ থাকো, তাহলে আমাদের এক সুসন্তান হবে। বেশ, এখন প্রথমেই বলে দিয়েছিলাম এই ধুন্দুলি একটু ক্রূর স্বভাব, একটু কুটিল স্বভাবে আর আত্মকেন্দ্রিক। ওই ফলটা ঘরে নিয়ে গিয়ে এখন সে বিচার করছে। কি বিচার করছে? আমি কোনো মন গড়া কথা বলছি না, সুখদেব গোস্বামীপাদ যেমন বর্ণন করেছে, ভাগবতে যেমন বর্ণন আছে সেই অনুযায়ী বলছে। এই আত্মদেবের পত্নী ধুন্দুলি ফলটা ঘরে নিয়ে গিয়ে বিচার করছে, এই ফল যদি আমি গ্রহণ করি, মানে খাই, আহার করি, তাহলে আমার গর্ভ আসবে। আর গর্ভ আসলে কি হবে? আমার উদর বড় হবে, পেট বড় হয়ে যাবে। মায়ের গর্ভ আসলে পেট বড় হয়ে যায়, তাহলে বেশি বেশি আহার করতে পারবো না, তাই তো? যদি সন্তান গর্ভে আসে, মায়েরা বেশি বেশি খেতে পারে? পারে না, অল্প অল্প খায়। তাহলে আমি বেশি যদি আহার করতে না পারি, আমাকে দেখলে ক্ষীণ হয়ে যাবে, শীর্ণ কায় হয়ে যাব, আমার রূপ নষ্ট হয়ে যাবে। না বাবা, ফল খাওয়া। আচ্ছা বেশ, আমি আহারের কথা ছেড়ে দিলাম, এই ফল যদি আমি খাই তাহলে আমি গর্ভবতী হব। আর আমার গর্ভের সন্তান যদি সুখদেব গোস্বামীপাদের মতন 12 বৎসর বা 16 বৎসর গর্ভেই থেকে যায়। সুখদেব গোস্বামীপাদ যেমন মা বেটিকার গর্ভে দীর্ঘ 12 বৎসর পর্যন্ত গর্ভবাস করেছিল, আমার সন্তানও যদি আমার গর্ভের মধ্যে থেকে যায়, 1 বছরের কত কষ্ট মায়েরা জানে, 10 মাস 10 দিন গর্ভধারণ করলে তার কত কষ্ট। আর সেই সন্তান যদি দীর্ঘদিন আমার গর্ভে থেকে যায়, না না বাবা, ফল খাওয়া যাবে না। আচ্ছা বেশ, 12 বছর বা এতদিন না থাকলো, যদি আমি গর্ভবতী হওয়ার পর এই এলাকাতে যদি ডাকাত পড়ে, এই গ্রামে যদি ডাকাত পড়ে, সবাই তো ছুটে পালাবে, আমি ছুটে পালাবো কি করে? আমার তো গর্ভ থাকবে না, ফল খাওয়া যাবে। আচ্ছা তাও যদি না হয়, যদি আমার গর্ভ আসে আর সেই সময় যদি আমার ননদ এসে আমার সব সম্পত্তি নিয়ে চলে যায়, তাকে আটকাবো কি করে? ঝগড়া করবো কি করে? তাহলে তো ফল খাওয়া যাবে না। তাও যদি না হয়, আমি গর্ভবতী হলাম আর যদি আমার ঘরে আগুন লেগে যায়, আমি ছুটে পালাবো কি করে? কেমন কেমন বিচার দেখুন। কুটিল হলে তার মন কেমন হয় দেখুন। এ কারণে বলে সবসময় ভালো চিন্তা করো, তোমার ভালো হবে। খারাপ চিন্তা করলে কি হয়? এইবার পরিণতি বুঝতে পারবে না। ফল খাওয়া যাবে না, ফল খেলে এইসব ঘটতে পারে, ফল খাওয়া যাবে না। আচ্ছা ফল যদি না খাই, তাহলে তো আমি গর্ভবতী হব না, তাহলে তো স্বামী বুঝতে পারবে আমি ফল খাইনি, কি করা যাবে? তার পাশের পাড়াতেই তার এক বোন ছিল, বোনকে ডেকেছে, আর বোনে এসে দিদির সঙ্গে এখন সাক্ষাৎ করেছে, যুক্তি করেছে দুজনে মিলে। বলে শোন বোন, এমন এমন ফল খেলে এমন এমন ঘটনা ঘটতে পারে, তা আমি ফল খাবো। আর ঘটনা চক্রে তার যে বোন ছিল, সেই বোন সেই সময় গর্ভবতী ছিল। বলে ভগবানের লীলা, ভগবান আগে থেকে সব সাজিয়ে রাখে। তার বোন গর্ভবতী ছিল, বলে শোন এক কাজ কর। ধুন্দুলি তার বোনকে বলছে, শোন তোরা তো দুস্থ, তোর স্বামীর আয় উপার্জন নাই, তোদের দিন আনিস দিন খাস, তোদের ঠিক মতন খাবার জোটে না, তাতে যদি সন্তান আসে কি করে বড় করবি? এক কাজ কর, এই সন্তানটা আমাকে দিয়ে, তোর সন্তানটা আমাকে দিয়ে দে। আর তার বোন বলছে বেশ, আমি আমার সন্তানটা দিয়ে দিচ্ছি, তার পরিবর্তে আমাদেরকে কিছু অর্থ দিয়ে দে, আমাদেরও দিন ভালো চলবে, তুইও সন্তান পেয়ে যাবি। আচ্ছা যদি তোকে জিজ্ঞাসা করে তোর সন্তান কি হলো, পাড়ার লোক যদি তোকে জিজ্ঞাসা করে তোর সন্তান কি হলো,
বোন বলছে বেশ আমি বলে দেবো যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েই মারা গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়েই মারা গেছে। বেশ, এখন ধুন্দুলি পেটে কাপড়ের পোটলা বেঁধে অভিনয় করে, স্বামীকে তো দেখাতে হবে যে আমি গর্ভবতী, পেটে কাপড়ের পোটলা বেঁধে অভিনয় করে। দেখতে দেখতে নির্দিষ্ট সময় এসছে। আচ্ছা, এর মধ্যে আরেক ঘটনা হয়েছে, বোনের সঙ্গে যুক্তি করেছে এই ফলটা তাহলে কি করব, সন্ন্যাসী যে ফলটা দিল সেই ফলটা তো আমি খেলাম না। বলে শোন, সন্ন্যাসীর কথায় কাজ হয় কি হয় না সেটাও বিচার করে দেখা উচিত। এক কাজ কর, এই ফলটা তোর বাড়ির যে বন্ধা গরুটা আছে, যার বাছুর হয়নি এখনো, ফলটা গরুটাকে খাইয়ে। সন্ন্যাসীর কথা যদি কাজ দেয় তাহলে কিন্তু ওই গরুর বাছুর হবে, সন্তান হবে। তাই করেছে, ওই ফলটা বাড়ির ওই দাদিমাকে খাইয়ে দিয়েছে। দেখতে দেখতে নির্দিষ্ট সময় গেছে, নির্দিষ্ট সময় পর ওই ধুন্দুলির বোন সন্তান প্রসব করেছে, একটা ছেলে হয়েছে। রাতের অন্ধকারে ওই সন্তানটাকে ধুন্দুলিকে দিয়ে চলে গেছে। যেই সন্তান দিয়ে গেছে, ধুন্দুলি এখন ডাকতে শুরু করেছে তার পতিদেবকে, ব্রাহ্মণদেবকে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, দেখুন আমাদের সন্তান হয়েছে, পুত্র হয়েছে। আত্মদেবের তো বিশ্বাস ছিল, আত্মদেবের বিশ্বাস ছিল সন্ন্যাসীর কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা কখনো বিফলে যায়, কদাপি কখনো বিফলে যায় না। সাধু গুরু বৈষ্ণব একবার যদি আপনার মাথায় হাত রেখে বলেছে কল্যাণমস্তু, তোমার ভালো হোক, ভালো হবে। আত্মদেব ছুটে এসছে সন্তানকে নিয়ে, এখন আনন্দে আত্মহারা, আনন্দে এখন নৃত্য করতে আরম্ভ করেছে, দান ধ্যান করতে লেগেছে, জাতকর্ম নামকরণ সব করেছে, নামকরণ করেছে, মায়ের নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছে। মায়ের নাম ছিল ধুন্দুলি, সন্তানের নাম দিয়েছে ধুন্ধুকারী। আর অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে 3 মাস যখন পার হয়েছে, ওই বাড়ির যে গরুটা ছিল সেই গরুটাও আজকে একটা সন্তান প্রসব হয়েছে। বলে সন্ন্যাসীর কৃপা যেখানেই যায় ফল সে দেবে। ওই যে সন্ন্যাসীর ফলটা গাভীমাকে খাইয়ে দিয়েছিল, আজকে সেই গাভীমায়ের পেট থেকে অদ্ভুত এক সন্তান জন্মগ্রহণ করেছে। গরুর পেট থেকে মানুষের সন্তান জন্ম, মনুষ্য শিশুর জন্ম হয়েছে, সম্পূর্ণ দেখতে মানুষের মতন, খালি কান দুটো দেখতে গরুর কানের মতন। গরুর কান যেমন থাকে ঠিক কান দুটো ওই গরুর কানের মতন। যেহেতু কান দুটো গরুর কানের মতন, তাই সেই সন্তানের নাম রাখা হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। নাম দিলেন গোকর্ণ। 2 ছেলে, চিন্তা করুন কেমন ভাগ্য। যার একটা ছেলে ছিল না, আজকে তার দুটো সন্তান। গাভীমায়ের সন্তান নিজের বাড়ির গাভীমা, তাহলে তো তার সেই সন্তান নিজেরই সন্তান। 2 সন্তানকে এখন গুরুকুলে পাঠিয়েছে, অধ্যয়ন করেছে, দুজনেই পণ্ডিত হয়েছে। আচ্ছা, এই পণ্ডিত বলার 2টো অর্থ আছে। একজন পাণ্ডিত্য অর্জন করেছে কে, যে গাভীর পেট থেকে যার জন্ম হয়েছে, গোকর্ণ, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে একদম পণ্ডিত হয়ে গেছে। আর আত্মদেবের নিজের যে সন্তান, যাকে নিজের বলেই জানে, ওই ধুন্ধুকারী, সেও পণ্ডিত হয়েছে। কিরকম পণ্ডিত হয়েছে? চুরিতে পাণ্ডিত্য অর্জন করেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, মদ্যপান, বেশ্যাবৃত্তি, হেন কোনো বাজে কাজ নাই যেটা সে করে। দুজনে দুদিকে একদম পণ্ডিত হয়ে গেছে। বাড়িতে যখন ফিরেছে, নিত্য নিত্য ওই ধুন্ধুকারীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। নিত্য নিত্য এসে তার পিতাকে অভিযোগ করে, তোমার বড় ছেলে এই তোমার ধুন্ধুকারী আজকে অমুক ঘটনা ঘটিয়েছে, আজকে আমার বাড়ির চালে আগুন লাগিয়ে দিয়েছে, আজকে আমার ফসল পুড়িয়ে দিয়েছে। আত্মদেব ঘরে বসে এখন দুঃখ করে। কেন দুঃখ করছে? এখন তার পুরনো কথা মনে পড়ছে, সন্ন্যাসীর কথা মনে পড়ছে। সন্ন্যাসী কি বলেছিল? যে তোর সন্তান নাই, তোর ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, তোর ভাগ্য অনেক ভালো, তোর সন্তান নাই, মায়া নাই, মোহ নাই, তুই ভগবানের ভজন কর। আজকে সন্তান পেলাম তো পেলাম, এমন সন্তান পেলাম কেবল অভিযোগ আর অভিযোগ, নিন্দা শুনতে হয়। ঘরে বসে রয়েছে চুপ করে, চিন্তা করছে কি করে। যখন ঘরের মধ্যে চিন্তায় বসে রয়েছে, এখন হঠাৎ করে গোকর্ণ এসে ঘরে ঢুকেছে। যিনি প্রকৃত পণ্ডিত বিদ্যার, সেই গোকর্ণ এসে ঘরে ঢুকে দেখছে বাবা অত্যন্ত দুঃখী মন নিয়ে বসে রয়েছে।
পিতাকে জিজ্ঞাসা করেছেন, বাবা এরকম দুঃখী হয়ে কেন বসে আছো? বলে, দেখ বাবা, তোর দাদার ক্রিয়াকলাপ এত বাজে, সবাই এসে এসে আমাকে অভিযোগ করে। এই অভিযোগ আমি আর শুনতে পারছি না, জীবনে আমার সুখ নাই। গোকর্ণ বলছে, বাবা এই সংসারে তোমার জীবন কেন, কারো জীবনে এই সংসারের সুখ করতে হবে। অসার খলু সংসার দুঃখর বিমোহকম সুত কর্ষ ধন কর্ষ স্নেহ পাঞ্চ জল দেহনিসব। প্রদীপ যেমন নিজে কেবল জ্বলেই যাচ্ছে, কিন্তু প্রদীপের গোড়াতেই আলো থাকে না, থাকে প্রদীপের গোড়ায় অন্ধকার পড়ে থাকে, ঠিক তেমন এই সংসারে আনন্দ আছে ভেবে আমরা চিন্তা করি আনন্দ আনন্দ আনন্দ, কিন্তু এই সংসারে বাস্তবিক আনন্দ কোথাও নাই। আনন্দ কোথায় পাবো? বলে, বাবা শোনো, আনন্দ একমাত্র গোবিন্দের নামে, গোবিন্দের তপস্যায়, গোবিন্দের ভজনের মধ্যে আছে। তুমি যদি আনন্দ চাও, এই সংসার ত্যাগ করে দাও, বনে গিয়ে ভগবানের ভজনে লীন হয়ে যাও, ভগবানের তপস্যা করো, ভগবানের ভজনায় লীন হয়ে যাও, তাহলেই তুমি আনন্দ পেতে পারো। নচেত আনন্দ কোথাও না। এই আত্মদেবকে তার পুত্র গোকর্ণ যখন বৈরাগ্যের উপদেশ করেছেন, এই বৈরাগ্যের উপদেশ শুনে আত্মদেব গৃহ ত্যাগ করে বনে চলে গেছে। বাকি জীবন ওই ভজন করতে করতে কাটিয়ে দিয়েছে। একজনের মনে খুব আনন্দ হয়েছে, ধন্ধুকারীর মনে। কেন? এই যে সম্পত্তি, এই সম্পত্তির মালিক না, এখনো আমি মালিক হইনি। কেন? বলে, বাবা গেছে, বাবার পরে তো মালিক এখন মা, মালিক তো এখন মা। তাহলে সম্পত্তি যদি আমাকে ভোগ করতে হয়, পথের কাঁটাকে সরাতে হবে, মাকে সরাতে হবে। চিন্তা করো, যার জন্য করি চুরি সেই বলেছ, যাকে কোলে পিঠে করে এতদিন এত বড় করলাম, আর সেই সন্তান আজকে কি বলছে যে পথের কাঁটা এখন মা, মাকে না সরালে এই সম্পত্তি ভোগ করতে পারে। এখন প্রত্যহ রাত্রবেলা ধুন্ধুকারী বাড়ি আসে আর পোড়া চেলা কাঠ দিয়ে তারা মাকে প্রহার করে। চিন্তা করবেন কেমন কষ্ট। বাইরের লোক দুটো গালিগালাজ করলে, বাজে কথা বললে সেটা শোনা যায়, কিন্তু আপনারই আত্মীয়, আপনারই সন্তান যদি আপনাকে কটু বাক্য বলে, তার থেকে খারাপ এই দুনিয়ায় আর কিছু হতে পারে। নিত্য নিত্য বাড়িতে এসে পোড়া চেলা কাঠ দিয়ে তার মাকে প্রহার করে, মা আর সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে এক রাত্র বেলায় বাড়িতেই একটা কুয়ো ছিল, সেই কুয়োর জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ। যেমন কর্ম তেমন। এ কারণে বলা হয় স্বামীর পথ কখনো ত্যাগ করা উচিত। শাস্ত্র বলছে, এই শাস্ত্র জ্ঞান যদি এখন আমাদের ঘরে ঘরে থাকতো, তাহলে এখনকার বর্তমানের বউরা স্বামীর পথকে এইভাবে অবহেলা, কথায় কথায় কিছু হচ্ছে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে, একটু বনিমনা হচ্ছে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। এখান থেকে শিক্ষা নিন। আজকে ধুন্দুলি এই অবস্থা কেন হলো? স্বামীর কথা মানেনি। আজকে যদি স্বামীর কথা মানতো আর ওই ফলটা যদি গরুকে না খাইয়ে নিজে খেত, তাহলে কেমন সন্তান পেত? ওই গোকর্ণকে নিজের সন্তান রূপে পেত, আর জীবনে আনন্দই আনন্দ থাকতো। কিন্তু স্বামীর কথা মানলো না, স্বামীর কথা উপেক্ষা করে সেই ফল গরুকে খাইয়ে দিল, আর অপরের সন্তানকে নিজের সন্তান মনে করে আজ এত বছর এত কষ্ট করে বড় করে তুললো, আর স্বামীর কথাকে অবহেলা করার দরুন, বাজে কাজের দরুন আজকে তার পরিণতিও বাজে হলো। এই অন্ধকূপের মধ্যে, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই কারণে বলা হয় স্বামীর পথকে কখনো ত্যাগ করবে না। স্বামীও তোমার গুরু, স্বামীর কথাকে অবশ্যই মানা উচিত, স্বামীকে গুরু রূপে জানা উচিত। এখন যখনই আত্মদেব ধুন্দুলি যখনই মারা গেছে, একজন তো খুব খুশি হলো, ধুন্ধুকারী খুব খুশি হলো, যার সম্পত্তি আছে সব আমার, আর কেউ নেই, সব আমি ভোগ করব। একজনের কষ্ট হলো, গোকর্ণের কষ্ট হলো। কেন? বলে এই সংসারে যাদের আশ্রয় করে এতদিন ছিলাম, পিতা মাতা, বলে মেরুদণ্ডের মতন,
কিছু না করুক, বাবা কোনো কিছু উপার্জন না করুক, ঘরে কেবলমাত্র চেয়ারের উপরে বসে থাকুক, তাও সংসার খুব ভালো চলবে। কেন? তিনি মেরুদণ্ডের মতন। তোমার মেরুদণ্ড যদি না থাকে, তুমি যেমন সোজা হয়ে বসতে বা দাঁড়াতে পারো না, পিতা মাতা সংসারে ঠিক মেরুদণ্ডের মতো। গোকর্ণ চিন্তা করছে, পিতা মাতাই যখন এই সংসারে নাই, সেখানে আর আমি কি করবো? গোকর্ণ তখনই বেরিয়ে গেছেন তীর্থ ভ্রমণ করতে। এদিকে তো ধুন্ধুকারীর মনের এত আনন্দ, সে কি করেছে, 5 জন বেশ্যাকে আজকে বাড়িতে নিয়ে এসে রেখেছে। যে বাজে কাজ বাইরে করতো, আজকে 5 বেশ্যাকে বাড়ির মধ্যে এনে রেখেছে। আর আজকে হঠাৎ করে 5 বেশ্যার মনের অভিলাষ জেগেছে। বলছে, দেখো তুমি তো আমাদেরকে অনেক অনেক আহার দিয়েছো, ভালো ভালো আহার দিয়েছো, বস্ত্র দিয়েছো, কিন্তু মূল্যবান অলংকার, সোনার গহনা, মূল্যবান অলংকার এইসব তো কখনো দেওয়া নাই। আমাদের মনের অভিলাষ কিছু মূল্যবান অলংকার দাও। ধুন্ধুকারী তিনি তো চুরিতে সিদ্ধহস্ত ছিলেন। বলে, বেশ, আজকে রাত্রবেলায় তোমাকে দেব, তোমাদের দেব। কি করেছে? কোনো এক বড় জায়গায় গিয়ে চুরি ডাকাতি করেছে, অনেক অনেক সোনার গহনা এনে ওই 5 বেশ্যাকে দিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলায় 5 বেশ্যা যখন ভাগ বাটোয়ারা করতে বসেছে, এখন এই 5 জন বেশ্যা মিলে চিন্তা করছে, আচ্ছা এই যে এত এত গহনা এনে আমাদেরকে দিয়েছে, নিশ্চয়ই বড় কোনো জায়গাতে চুরি করেছে। আর এই চুরির খবর যদি রাজার কাছে যায়, রাজা তো পেয়াদা পাঠাবে চোর ধরবার জন্য। আর ধুন্ধুকারী যদি ধরা পড়ে, তার সঙ্গে যদি আমরাও ধরা পড়ি, তাহলে তো মৃত্যুদণ্ড একদম অবধারিত, ওর সাথে সাথে আমরাও মারা যাব। বলে, শোনো, এর থেকে ভালো চলো আমরা 5 জন মিলে ওকেই মেরে দিই। কার জন্য চুরি করেছিল? 5 বেশ্যার জন্য। আর 5 বেশ্যা আবার কি চিন্তা করছে, ও ধরা পড়লে যদি আমরা মারা যাই, ওকেই মেরে দাও। সত্য সত্য কি করেছে, প্রথমে গলায় ফাঁস দিয়েছে। ধুন্ধুকারী গলায় ফাঁস দিয়েছে, কিন্তু পুরুষ তো, বলিষ্ঠ চেহারা, 5 রমণীর আর কত জোর থাকবে, ভালো করে মারতে পারেনি, আধমরা হয়ে গেছে। এখন চিন্তা করছে, আধমরা অবস্থায় বাইরে যদি নিয়ে যায়, তাহলে বিপদ আরো বেশি হবে। কি করব? এক কাজ করো, জ্বলন্ত অঙ্গার, গরম কয়লা ওর মুখে ঢুকিয়ে দাও, ও মারা যাবে। সত্য সত্যই ওই জ্বলন্ত অঙ্গার, গরম কয়লা নিয়ে ওই ধুন্ধুকারীর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ছটফট ছটফট করতে করতে ওই ধুন্ধুকারীর আছে সেখানেই দেহত্যাগ। বলে, দেহত্যাগ কেন হলো? ভালো করে বিচার করো। পিতা মাতাকে তুমি কত সুখ দিয়েছিলে? এই জগতে জ্যান্ত ভগবান যদি বলো, প্রত্যেকের ঘরে 2 জন করে জ্যান্ত ভগবান আছে, তারা হলো এক পিতা আর দ্বিতীয় মাতা। সাক্ষাৎ ভগবান নিজে বলেছেন, আমার ভজন করতে হবে না, হরির ভজন, শিবের ভজন, দুর্গার ভজন, কারো ভজন করার প্রয়োজন নাই। যদি পিতা মাতাকে ভক্তি করে সেবা শুশ্রূষা করে নিয়েছো, আমি সাক্ষাৎ ভগবান, আমি যাব তোমাকে দর্শন দেওয়ার জন্য, আলাদা করে আমার পূজা করার প্রয়োজন। কিন্তু পিতা মাতাকে উপেক্ষা করে আমি মালা নিয়ে বসে আছি, ভজন করছি, সেবা করছি, ওই সেবা গোবিন্দ কখনো গ্রহণ করেন। প্রেম সেগুলো আজকে দেখুন, পিতা মাতার উপরে অন্যায় করলে তার কি শাস্তি হয় সেটাও। আজকে ধুন্ধুকারীর মৃত্যু হলো, 5 বেশ্যা মিলে বাড়িতেই মাটি খুঁড়ে সেখানে কবর দিয়ে দিয়েছে, পুঁতে দিয়েছে। পুঁতে দিয়ে 5 বেশ্যা মিলে সব সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে। এই সংবাদ গোকর্ণের কাছে পৌঁছে গেছে। গোকর্ণ যখন যে তীর্থে ছিল, সেইখানে ওই তার দাদার নামে শ্রাদ্ধ, শান্তি, তর্পণ, পিণ্ডদান সব করেছে। এমনকি গয়াতে পর্যন্ত শ্রাদ্ধ, শান্তি, তর্পণ, পিণ্ডদান সব করেছে। কখনো ঘুরতে ঘুরতে মনে ইচ্ছা হয়েছে যে একটু পৈতৃক ভিটা দেখলে ভালো হতো। গোকর্ণ ঘুরতে ঘুরতে আবার সেই পৈতৃক ভিটায় বাবার সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আর যখন সবাই জানতে পেরেছে গোকর্ণ এসছে, দিক দিগন্ত থেকে, সারা গ্রাম থেকে লোক ছুটে এসছে গোকর্ণকে দেখতে হলো। কেন? তিনি ছিলেন প্রকৃত জ্ঞানী। দেখুন, চেয়ারের দাম থাকে না, চেয়ারের দাম আছে। হ্যাঁ, যে এখানকার এমএলএ বা এখানকার পঞ্চায়েত, তার সম্মান এই অঞ্চলে সীমাবদ্ধ। এখানকার এমএলএ এমপি যদি আমেরিকায় যায়, কেউ দাম দেবে? কিন্তু এখানে যে বিদ্যা, সেই বিদ্যান যদি আজকে আমেরিকা কেন, লন্ডন কেন, যেখানেই যাবে না কেন, বিদ্যানের কিন্তু সম্মান সর্বত্র আছে।
গোকর্ণ এসছে, তিনি প্রকৃত বিদ্বান, সারা গ্রাম থেকে সবাই এসছে তাকে দেখবার জন্য। তার প্রসাদের ব্যবস্থা করেছে। আহার করে গোকর্ণ তার পিতার বাড়ির ওই দরজায় বারান্দায় একটু শুয়েছে, দুপুরবেলা শয়ন করেছে। হঠাৎ করে দেখছে এক প্রেত বিভিন্ন রকমের রূপ ধরছে, আর তার সামনে এসে সেই রূপ দর্শন দিচ্ছে। কখনো ষাঁড়, কখনো ভেড়া, কখনো মহিষ, কখনো বিকট বিকট পশুর মুখ ধরে তাকে দর্শন দিচ্ছে। গোকর্ণ প্রকৃত জ্ঞানী, তিনি জিজ্ঞাসা করছেন, কে তুমি? এই আমাকে যে বিভিন্ন রকমের রূপ দেখাচ্ছ, তুমি কি বলতে চাইছো? তুমি নিজের রূপে এসে সামনে দাঁড়াবে। যখন বলেছে গোকর্ণ, তখন এই যে ধুন্ধুকারী প্রেতজনী প্রাপ্ত হয়েছিল, সেই ধুন্ধুকারী নিজের রূপে এসে দাঁড়িয়েছে। যখনই ধুন্ধুকারী দাঁড়িয়েছে, গোকর্ণ বলছে, দাদা, আমি তো যখন যে তীর্থে গেছি সেই তীর্থে তোমার নামে শ্রাদ্ধ শান্তি তর্পণ পিণ্ডদান করেছি, তারপরেও তোমার কেন মুক্তি হয়নি? তুমি এভাবে প্রেতজনিতে কেন ভোগ করছো? দেখুন, পাপ যখন আমরা করি তখন আমরা বিচার করি না যে এই যে পাপ করছি এর ফল তো ভোগ করতে হবে। হ্যাঁ, ভালো করে বিচার করুন। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। যারা আমিষ আহার করেন, মাছ মাংস কেটে কেটে খান, একবার ভালো করে বলুন তো, আপনারা কি জানেন না এগুলো অপরাধ, এগুলো অন্যায়? জানেন কি জানেন না? জানার পরেও খাচ্ছেন তো, চলছে তো আহার। হ্যাঁ, আমরা যখন পাপ করি তখন বিচার করি না ফল কি করে ভোগ করতে হবে। ফল অবশ্যই তো ভোগ করতে হবে, কিন্তু পাপের মধ্যে যখন থাকি তখন আমরা বিচার দেই না। আজকে এই যে পাপ আমি করছি, এর ফল এক সময় আমাকে কিন্তু ঠিক ভোগ করতে হবে। এই পাপ যখন হয়ে যায়, তারপরে দিয়ে অনুশোচনা আসে, ইস কেন করলাম এই পাপ, না করলে ভালো। যখন শাস্তির ভয় আছে, আজকে ধুন্ধুকারীর অনুশোচনা হয়েছে। অনুশোচনায় ভাইকে বলছে, শোন ভাই, তুই একবার কেন গয়াতে গিয়ে যদি 112 আমার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি তর্পণ করিস, তাতেও আমার উদ্ধার হবে না। কেন জানিস? যে পিতামাতার উপরে অন্যায় করে, পিতামাতার সাথে অন্যায় করে, বাজে আচরণ করে, তার নিমিত্তে একবার কেন গয়াতে 100 বার শ্রাদ্ধ করলেও তার উদ্ধার সম্ভব। অনুশোচনা এসছে, বলে ভাই আমি এভাবে প্রেতজনিতে আর পারছি না, আর থাকতে পারছি না, আমাকে একটু কৃপা কর, আমাকে উদ্ধারের ব্যবস্থা কর। গোকর্ণ বলছে, দাদা তুমি ধৈর্য হারিও না, অপেক্ষা করো, আমি নিশ্চয়ই কোনো পথ বের করব। বিদ্বান মণ্ডলী, সেই বিদ্বান মণ্ডলীকে ডেকেছেন, ব্রাহ্মণ মণ্ডলীকে ডেকেছেন, সবার কাছে জিজ্ঞাসা করেছেন, আমার দাদা এভাবে প্রেতজনি প্রাপ্ত হয়েছে, এর থেকে তাকে উদ্ধার করার পথ কি আছে? এই বিদ্বান সমাজ, ব্রাহ্মণ মণ্ডলী সবাই বলছে, দেখো গোকর্ণ, আমাদের কাছে শেষ বিধান ছিল গয়াতে শ্রাদ্ধ শান্তি করা, আর সেখানে তুমি যখন গয়াতে শ্রাদ্ধ শান্তি সব করেই নিয়েছো, সেখানে দাঁড়িয়ে তো আমাদের আর কোনো বিধান দেওয়ার নেই। আমরা আর কি বিধান দেব? আমাদের কাছে আর কোনো বিধান নাই। গোকর্ণ চিন্তা করছে, তাহলে বিধান কে দেবে? বিধান কার থেকে পাওয়া যায়? বেশ, তাহলে একজনই আছে যে বিধান দিতে পারে, যে সবকিছুর সাক্ষী হয়ে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে, তিনি হলেন সূর্যদেব। আমরা চিন্তা করি যে আমরা পাপ করছি, কেউ দেখতে পাচ্ছে, হয় না? অনেক সময় ঘরের দরজা বন্ধ করে চুরি করি, আপনাদের নামে আমার কথা বলছি, আপনাদের বলবে অপরাধ। ঘরের দরজা বন্ধ করে চুরি করছি, চিন্তা করি কেউ দেখলো না, তাই তো? ভালো করে বিচার করুন তো, বায়ুদেব কি আপনার চারদিকে নাই? বায়ুদেব, পবনদেব, সে তো আপনার চারদিকেই বিরাজ করছে। যমরাজ যখন বিচার লাগায় আর যখন জিজ্ঞাসা করে তুমি এই পাপ করেছিলে, ওই পাপী কি বলে, না না আমি এই পাপ করি নাই। আচ্ছা বেশ, দেখো সাক্ষী দাঁড় করাচ্ছি, বলে আনুন সাক্ষী। সাক্ষী কাদের আনেন? এই সূর্যদেব, চন্দ্রমা, পবনদেব, বরুণদেব, সবাইকে দাঁড় করিয়ে দেয়। বলো কখন কখন কোন কোন পাপ করেছিল। দিনের আলোতে যে যে পাপ করছেন সূর্যদেব তার সাক্ষী দিয়ে দিচ্ছে, অমুক সময় অমুক অমুক পাপ করেছিল। রাত্রবেলার সাক্ষী চন্দ্রমা দিয়ে দিচ্ছে, অমুক দিন অমুক রাত্রবেলায় অমুক পাপ করেছিল, পবনদেব তার সাক্ষ্য দিচ্ছে।
আর পাপী তখন বুঝতে পারে, আচ্ছা আচ্ছা এই এই সময় এই এই পাপ করেছিলাম, আর তখন সাক্ষ্য এর আছে। এই গোকর্ণ বলল, বেশ, তাহলে সূর্যদেবের থেকে বিধান চাই। নিজের তপস্যায় যোগ বলে সূর্যদেবকে দাঁড় করিয়ে দিয়েছে। সূর্যদেবকে দাঁড় করিয়ে দিয়ে সূর্যদেবকে জিজ্ঞাসা করছেন, হে সূর্যদেব, আমার দাদা এই প্রেতজনি প্রাপ্ত হয়েছে, আর প্রেতজনি যখন প্রাপ্ত হয়েছে, এই প্রেতজনি থেকে উদ্ধার কি করে পাবে, সেই পথ আপনি আমাকে বলুন। সূর্যদেব বলছেন, দেখো, এই প্রেতজনি যখন প্রাপ্ত হয়েছে, এই প্রেতজনি থেকে উদ্ধার পাওয়ার একটাই পথ আছে। কি পথ? সূর্যদেব দেখুন, অন্য কেউ না, সাক্ষাৎ সূর্য ভগবান, সেই সূর্যদেব বিধান দিচ্ছেন, বলে শোনো, যাও সপ্তাহ ব্যাপী ভাগবত শ্রবণ করাও। সূর্যদেব বলে নাই যে 10 দিন বসে, 1 সপ্তাহ বসে, 15 দিন বসে যজ্ঞ করো, তপস্যা করো, না, বলে নাই। কি বললেন? ভাগবত শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং কুরু ইতি সূর্য বচ সর্বৈ ধর্ম রূপম তু বিশ্রুতম। যাও 7 দিন ভাগবত শোনাও। সেখানে আরো যত মানুষেরা দাঁড়িয়ে ছিল, সবাই যখন সূর্যদেবের এই কথা শুনেছে, সবাই চিন্তা করছে, বেশ, দেখা যাক ভাগবত শুনলে কিরকম উদ্ধার হয়। গোকর্ণ কি করেছেন? ব্যাস আসন বসিয়ে নিজে ব্যাস গদিতে বসেছেন, আর এরকম ভাগবতের আয়োজন করেছেন। ভাগবতের যখন আয়োজন করেছেন, আর সামনেই আসন রেখেছেন তার দাদার জন্য, ধুন্ধুকারীর জন্য। ধুন্ধুকারী তো প্রেতজনি, সূক্ষ্মদেহ, বায়ুর শরীর নিয়ে এসে সামনে বসেছেন। ভাগবত আরম্ভ হয়েছে, আর ভাগবত শুনছেন। যখন দমকা হাওয়া দিচ্ছে, ওই ধুন্ধুকারী উড়ে উড়ে সরে যাচ্ছে। প্রেতজনি তো, এই ভূত প্রেত বলি না, তাদের দেহ কেমন হয়? সূক্ষ্ম দেহ হয়, আমাদের মতন স্থূল দেহ নয়। তা হাওয়া যখনই দিচ্ছে, ধুন্ধুকারী উড়ে উড়ে সরে যাচ্ছে, এক জায়গায় বসে কথা শুনতে পারছে না। আর বলে, এক জায়গায় একনিষ্ঠ ভাবে বসে শ্রবণ না করলে তাদের মন লাগে, তার ফল লাভ হয়। এখন ধুন্ধুকারী চিন্তা করছে, কোথায় বসি, ভালো করে শুনবো কোথায় বসে? ওই সভার মধ্যে একটা 7 গাঁটের বাঁশ ছিল, 7 গাঁটের বাঁশ ছিল, আর ওই বাঁশের নিচে একটা ছোট্ট ছিদ্র ছিল। ওই ছিদ্র দিয়ে বাঁশের মধ্যে ঢুকে ওই বাঁশের মধ্যে বসেই এখন ওই ভাগবত কথা শুনতে আরম্ভ করেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম দিন এক এক করে দিন গেছে, আর এক এক করে বাঁশের গাঁট সজোরে ফাটতে আরম্ভ করেছে। প্রথম দিবসের কথা বিশ্রাম হয়েছে, প্রথম গাঁট ফেটে গেছে। দ্বিতীয় দিবসের কথা বিশ্রাম হয়েছে, দ্বিতীয় গাঁট ফেটে গেছে। এইরকম করতে করতে সপ্তম দিনের কথা যখনই বিশ্রাম হয়েছে, সপ্তম গাঁট ফেলে দিয়ে ওই ধুন্ধুকারী দিব্য দেহ ধারণ করে সেখানে সে প্রকট হয়েছে। কেন? এই ভাগবত শ্রবণ করে। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবত শ্রবণ করে 7 দিনে 7 গাঁট ফেটে গিয়ে ধুন্ধুকারী দিব্য দেহ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে। দেখতে দেখতে স্বর্গ থেকে বিমান চলে এসছে, বৈকুণ্ঠের বিমান এসছে, বিষ্ণুর দূত চলে এসছে ধুন্ধুকারীকে নিয়ে যাবার জন্য। ধুন্ধুকারী যখনই ওই বিমানে উঠেছে, গোকর্ণ যে ব্যাসগদি থেকে বসে ওই বিষ্ণুর পার্শ্বদেরকে জিজ্ঞাসা করছেন, একটু দাঁড়ান, একটা কথা বলুন, এইখানে এত ভক্ত সব বসে আছে, সবাই ভাগবত শুনলো, কিন্তু ভাগবতের অন্তে বিশ্রামে কেবল আমার দাদার জন্য কেন বিমান আসলো, সবার জন্য কেন আসলো না? বলে, শোনো, শোনায় শোনায় ভেদ থাকে, কেবল শুনলে পরে তার পুণ্য ততোধিক হয় না। যতক্ষণ না মনন করবে, মনন না করলে তার সম্পূর্ণ ফল পাওয়া যায়। তোমার দাদা কেবল শ্রবণ করে নাই, মনন করেছে। মনন কি? ভগবানের যখন যখন যে যে লীলা চলে, তাদের বিরহ থাকলে ভক্ত বিরহে বিরহান্বিত হয়ে কাঁদতে আরম্ভ করে। যখন আনন্দের লীলা চলে, ভগবানের সেই আনন্দের লীলার মধ্যে ভক্ত আনন্দ পেতে থাকে, হাসতে থাকে। একে বলা হয় মনন। মন লাগিয়ে শোনা। এই মনন ভালো করে কি করে বুঝবেন? এই মনন কি করে হয় জানেন? এই বাড়িতে ছোট বাচ্চা তো সবার আছে, পড়াশোনা করে। এই বাচ্চা যখন পড়াশোনা করে, আমরা বাইরে থেকে চিৎকার করে বলি, এই জোরে পড়, মন দিয়ে পড়। কি বলি? জোরে পড়,
মন দিয়ে পড়ে। আচ্ছা, মন দিয়ে কি পড়া হয়? পড়ে কি দিয়ে? আমি প্রবচন করছি, আমি কি দিয়ে প্রবচন করছি? মুখ দিয়ে। পড়াশোনা কি দিয়ে করে? মুখ দিয়ে। কিন্তু আমরা কথাটা কি বলি? মন দিয়ে পড়। কেন বলি? জোরে পড়, মন দিয়ে পড়। জোরে পড়লে কি হয়? ওই জোরে শব্দটা কান দিয়ে মনের মধ্যে যায়। যখন মনে যায় তখন সেই পড়া সেই বাচ্চার কত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এ কারণে আমরা বলি জোরে পড়, মন দিয়ে পড়। জোরে যখন পড়বে আপনি নিজের কথা কান দিয়ে নিজের মনে যাবে আর মুখস্থ হয়ে যাবে। এটাকে বলা হয় মনন। আমরা শুনি, এক কান দিয়ে অনেকে শুনি, এক কান দিয়ে ঢোকে, এক কান দিয়ে বেরিয়ে যায়। সাধু গুরু বৈষ্ণবের কথা তো মনে থাকে। কোন কথা মনে থাকে? কোন কথা মনে থাকে? বউয়ের কথা মনে থাকে। থাকে তো? মায়েরা রাগ করবেন না, মায়েদের জন্য না, এখানের মায়েদের জন্য বলছি। এখানে যারা এসছে তারা এমন না। বউয়ের কথা মনে থাকে কেন? বলে বউ তো উপদেশ দেয় রাত্রবেলা, তাই তো? বউ তো সারাদিন উপদেশ দেয়, রাত্রবেলা উপদেশ দেয়। আর কিভাবে উপদেশ দেয়? বলে বউয়ের দিকে ঘুরে শুই তো, আর যখন ঘুরে শুই একটা কান তো বালিশে আটকা পড়ে যায়। যে কথা এখান থেকে ঢোকে সেটা তো এখান দিয়ে আর বেরোতে পারে না, যার জন্য বউয়ের কথা মনে থেকে যায়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যখন বলে এক কান দিয়ে ঢোকে তো অপর কান দিয়ে বেরিয়ে যায়, সেই কথাটাই আর মনে থাকে না। প্রেম সে বলো। এই কারণে সাধুগুরু বৈষ্ণবের কথা মনে থাকে। এখন এই পার্শ্বদগণ বললেন, শোনো, তোমার দাদা কেবল শ্রবণ করেনি, মনন করেছে। আর যেহেতু মনন করেছে তাই তার উদ্ধার হয়ে গেছে। আমরা এসেছি তোমার দাদাকে নিয়ে যাবার জন্য। তখন গোকর্ণ কি করলেন? পরবর্তীতে আবার ভাগবতের আয়োজন করলেন। আর ভাগবতের আয়োজন করে শুদ্ধ সাত্বিক ভাবে সমস্ত ভক্তদেরকে নিয়ে সেই ভাগবত শ্রবণ করলেন। আর যখনই ভাগবতের বিশ্রাম নিয়েছেন, দেখতে না দেখতে সাক্ষাৎ ভগবান সেখানে নেমে এসেছেন। আর ভগবান নেমে এসে ওই গোকর্ণকে নিজের গলায় জড়িয়ে ধরেছে। আর গোকর্ণকে জড়িয়ে ধরার সাথে সাথে গোকর্ণ একদম ভগবানের স্বরূপ লাভ করেছে। আর যত ভক্ত বসেছিলেন তারা ওই দিব্য বিমানে চড়ে সবাই বৈকুণ্ঠগতি লাভ করল। নারদের বিশ্বাস হলো যে হ্যাঁ, ভাগবত শ্রবণ করে প্রেম যোনি থেকে পর্যন্ত উদ্ধার হয়। ভাগবতে বলা হলো, শ্রীমদ ভাগবতামৃত বারেক শ্রবণে হয় সর্ব পাপ ভস্মীভূত। এই ভাগবত কথা একবারও যদি মন লাগিয়ে শুনে নিয়েছেন, ওই একবারেই আপনার সদ্গতি হবে হবে হবে। বলিয়ে ভাগবত ভগবান কি। আসুন এই ভাগবতের মহিমার কথা শ্রবণ করে দ্বিতীয় দিবসের কথা আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। যদি শ্রী গুরু প্রেমানন্দে বিদায় গৌর সীতানাথ হরি হরি, শ্রী শ্রী সবাই মিলে একদম একবার প্রাণ থেকে ধ্বনি দিয়ে বিশ্রাম। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। শেষে যাবার বেলা এত দুঃখ নিয়ে সবার মনে কি দুঃখ আছে নাকি? ভাগবত শুনে দুঃখ হলো? ভগবানের কথা শুনে আনন্দ লাগেনি? তাহলে আনন্দের সাথে সবাই মিলে প্রেম সে বলো। আনন্দের ধ্বনি এরকম আসুন।